আজকে টুডে আজকে আমরা একটা ফিজিক্সের ইন্ট্রোডাক্টরি ক্লাস আমরা স্টার্ট করব। এবং এটা বলতে পারি যে কোনো একটা বাঁধা ধরা সিলেবাসের ক্লাস নয়, এটা আমাদের হচ্ছে তোমার বেসিক সায়েন্স। যারা হচ্ছে তোমার ক্লাস 11 পাস করলে, মানে ক্লাস 10 পাস করলে, 10 পাস করে যারা 11-এ পড়ছো বা 11 হচ্ছে সায়েন্স নিয়ে পড়বে ভাবছো, তাদের জন্য একটা বলতে পারো বেসিক ইন্ট্রোডাক্টরি ক্লাস, যে ক্লাসে আমি সায়েন্সের বিভিন্ন ব্রাঞ্চ নিয়ে আমি ডিসকাস করব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এদের বিভিন্ন স্কোপ এবং একটা সাবজেক্টের সাথে আর একটা সাবজেক্ট কীভাবে ইন্টার রিলেটেড, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা হচ্ছে তোমার ডিসকাস করব। এবং এটা জাস্ট একটা হচ্ছে তোমার বেসিক ক্লাস। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার হচ্ছে পরবর্তীকালে হচ্ছে ফিজিক্সে লাগবে। আমি আর সায়েন্স কি, টাইপস অফ হচ্ছে সায়েন্স, সায়েন্সের সঙ্গে ফিজিক্সকে আমরা কোন কোন ব্রাঞ্চ হচ্ছে ইউজ করতে পারি, বিভিন্ন সায়েন্টিফিক মেথড, হ্যাঁ, তারপরে ম্যাথমেটিক্সের সাথে সায়েন্সের কি রিলেশন, হ্যাঁ, কেমিস্ট্রির সাথে সায়েন্সের কি রিলেশনস, ম্যাথমেটিক্সের সাথে ফিজিক্সের কি রিলেশনস, কেমিস্ট্রির সাথে হচ্ছে ফিজিক্সের কি রিলেশনস, এই সমস্ত যে বিভিন্ন জিনিসগুলো আছে সেইগুলোকে নিয়ে আমরা হচ্ছে তোমার ডিসকাস করব। এবং বেসিক্যালি আমরা ফোকাসটা করব মেনলি হচ্ছে তোমার ফিজিক্সের ওপরই ফোকাসটা করব, কারণ আমি বেসিক্যালি হচ্ছে তোমার ফিজিক্সটাই পড়াবো এবং ফিজিক্স নিয়েই হচ্ছে তোমার ডিসকাস করব। সো ফিজিক্সটার ওপরই বেশি হচ্ছে তোমার ডিসকাশনসটা হবে। বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে তোমার এই সাবজেক্টটার সাথে আর সাবজেক্টগুলো কিভাবে ইন্টার রিলেটেড সেটা একটু হচ্ছে ডিসকাস করবো। তো এমনি যদি বুক বলি, ক্লাস 11-এ যারা উঠছো, মাধ্যমিক পাস করলে, সেকেন্ডারি এক্সামিনেশনস কমপ্লিট, তো এবার যারা ক্লাস 11-এ উঠেছো এবং যারা তোমার সায়েন্স নিয়ে হচ্ছে তোমার পড়বে, তাদের ক্ষেত্রে এই ক্লাসটা খুব হেল্পফুল। তো ফার্স্ট আমরা হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার, প্রথম হচ্ছে তোমার, আচ্ছা, বুক লিস্ট। বইয়ের কথা যদি হচ্ছে তোমার বলি আমি, যে আমরা কোন বুক আমরা হচ্ছে তোমার ফলো করব। তো বুকের রেসপেক্টে যদি বলি, তাহলে বুক তাহলে হচ্ছে তোমার ক্লাস ইংলিশ মিডিয়ামে যারা পড়ো, ইংলিশ মিডিয়ামেদের জন্য আমি বলবো এসএল আরোরার বইটা ভালো। শুধু ইংলিশ মিডিয়াম বলে নয়, যারা বাংলা মিডিয়ামের ইংলিশ ভার্সনে পড়ো তাদের জন্য বলবো যে এই বইটি কিন্তু ভালো। এসএল আরোরার বইটি, এই বইটি বেশ ভালো। আমি দেখেছি যেটা, যে একদম বেসিক থেকে হচ্ছে তোমার সায়েন্সটাকে এরা ডিসকাস করেছে। এবং আরও একটা জিনিস হচ্ছে তোমার, যারা জেই বা হচ্ছে তোমার নিট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যারা এর পরবর্তীকালে অবশ্যই সায়েন্স নিয়ে যখন পড়ছে, এই এক্সামগুলো তো দেবেই, এবং তোমাদের ইচ্ছা থাকবে যে আমরা এই এক্সামগুলোকে দেবো এবং এইগুলোকে ক্র্যাক করার চেষ্টা করবো। অবশ্যই সেই জিনিসটা মানে সায়েন্স নিয়ে পড়ছে যখন হচ্ছে তোমার এই স্কোপগুলো যেহেতু আছে, সুতরাং এই অপরচুনিটিগুলোকে হচ্ছে তোমার কাজে লাগাবে। সো সেই রেসপেক্টে এই বইটা হচ্ছে তোমার বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেই মেন বলো, যেই অ্যাডভান্স বলো, সেই সমস্ত কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে সুন্দর করে হচ্ছে তোমার দেওয়া আছে। তো চ্যাপ্টার পড়ার সাথে সাথে এই এক্সামগুলো করে নিতে, এই কোশ্চেনগুলোকেও তোমরা সলভ করতে পারবে, এবং তার সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া আছে। এবং তার সঙ্গে আর একটা জিনিস হচ্ছে তোমার, এরা এমসিকিউ প্রচুর এমসিকিউ প্র্যাকটিস প্রবলেমও প্রচুর করে দেওয়া আছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমার, এরা ফিজিক্সটাকে একদম, যে প্রথমে যেমন আমাদের বাংলা মিডিয়াম অনেক বই আছে, যেগুলো আমি কোনো বইয়ের স্পেসিফিক করে মেনশন করছি না, যেগুলোতে হচ্ছে তোমার কি করছে, যে প্রথমে বেসিক জিনিসটা না করে একদম, মানে যেটা আমাদের বাঁধা ধরা একটা হচ্ছে তোমার লেখা, যেগুলো হচ্ছে তোমার আমাদের সিলেবাসে আসবে বা সেই রকমভাবে বইটাকে লিখছে, সেইটা না করে এরা হচ্ছে তোমার একদম বেসিক থেকে সায়েন্সটাকে নিয়ে সেই রেসপেক্টে এরা ডিসকাশন করছে। এবং আমার ক্লাসের যে টপিকগুলোকে আমি সাজিয়েছি, সেগুলো বলতে পারো যে এই বইয়ের ওপর বেস করেই হচ্ছে তোমার সাজিয়েছি। এছাড়া তোমরা হচ্ছে এনসিআরটির বুকটা পড়তে পারো, এনসিআরটি বুকটা। আর যারা জেইর জন্য করছো, বা নিটের জন্য বলতে পারি, মেকানিক্স পোর্শনটার জন্য, তাদের হয়তো পুরোটা করতে হবে না, কিন্তু যেই যারা পড়ছো তাদের জন্য অবশ্যই এই বইটা লাগবে। সেটা হচ্ছে এইচসি ভার্মা। এইচসি ভার্মার বইটাও হচ্ছে তোমার খুব হেল্পফুল হবে। ঠিক আছে, তো এই মোটামুটি হচ্ছে তোমার আমার বুক লিস্ট। আর বাংলা মিডিয়ামের জন্য যদি বলো, তাহলে হচ্ছে তোমার দত্তপাল আছে। এছাড়া হচ্ছে তোমার ছায়া প্রকাশনীর যে বইটা আছে, দোয়ারি মজুমদার মাইতি, মোটামুটি সহজ বই, বেশ ভালো। তো ওইগুলো পড়তে পারো, এবং বেসিক প্রবলেম অনেক করে দেওয়া আছে, করতে দেওয়া আছে। তো সেখান থেকে সেই বইটা হচ্ছে তোমার সহজভাবে পড়ে, সহজভাবে বোঝার জন্য
বাংলা মিডিয়ামের আমি বলবো হচ্ছে তোমার ছায়ার বইটাও ভালো। এছাড়া হচ্ছে তোমার দত্তপাল বা হচ্ছে তোমার ছায়া প্রকাশনীর বইটা হচ্ছে তোমার নিতে পারো, ঠিক আছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমার অনেক বই পড়ার থেকে আমি মনে করি যেটা যে একটা স্ট্যান্ডার্ড বই, সেই বইটাকে ভালোভাবে হচ্ছে তোমার গো থ্রু করা। এবং আর একটা জিনিস হচ্ছে তোমার যেটা সেটা হচ্ছে তোমার বিভিন্ন প্রবলেম প্র্যাকটিস করা। প্রবলেম তুমি যেখান থেকে খুশি প্র্যাকটিস করতে পারো, বিভিন্ন সোর্স থেকে, এখন অনলাইনেও অনেক সোর্স আছে। সো সেইগুলো হচ্ছে প্র্যাকটিস করতে পারো। কিন্তু বই সবসময় আমরা পড়বো একটা বই কি, যেটা আমার এই যে বইগুলো বললাম তার মধ্যে যেটা আমার সুইটেবল মনে হবে, যেটা আমার ভালো লাগবে, সেই রকম বই আমরা সেই বইটাকেই ভালোভাবে হচ্ছে তোমার গো থ্রু করবো। এবং তার সঙ্গে সঙ্গে এই বইটা পড়া উচিত, আমি মনে করি এনসিআরটি বইটা একটু পড়া উচিত অবশ্যই। তো এই বইটাকে পড়া, তার সঙ্গে সঙ্গে আমার এনসিআরটি বইটা পড়া, এবং এর সাথে সাথে এনসিআরটির বইয়ের অনেক প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো বেশ কনসেপচুয়াল প্রবলেম। সো সেই প্রবলেমগুলোকে করা, আর তার সাথে সাথে আমি মনে করি যে কি বলে যেন, হ্যাঁ, উম, হ্যাঁ, তার সাথে সাথে হচ্ছে তোমার ওই বিভিন্ন সোর্স থেকে হচ্ছে তোমার প্রবলেমগুলো হচ্ছে তোমার সলভ করো। এইটা আমাদের কি হচ্ছে তোমার এইভাবে আমাদের কি হচ্ছে তোমার এগোতে হবে, ঠিক আছে। তো যাই হোক, যখন যে চ্যাপ্টারটা পড়বে সেই চ্যাপ্টারের সাথে সাথে বিভিন্ন এক্সাম, যে এক্সামগুলোকে তুমি ক্র্যাক করতে চাইছো বা যে এক্সামগুলোকে তুমি টার্গেট করছো, সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স সেইগুলোকে ফলো করা উচিত, ঠিক আছে। তো যাই হোক, তো এটা আমার হচ্ছে তোমার জাস্ট বেসিক ইন্ট্রোডাকশনটা আমি হচ্ছে তোমার বলে দিলাম। এরপরে আমরা চ্যাপ্টারের হচ্ছে তোমার ঢুকি। সো দেখো, ফার্স্টে আমাদের লিখেছি যে হোয়াট ইজ সায়েন্স, তাই না? সায়েন্স হচ্ছে তোমার আমার কি জিনিস, সায়েন্স, হোয়াট ইজ সায়েন্স। তো আমরা যদি বলি যে হোয়াট ইজ সায়েন্স, তোমরা নিজেরাও একটু ভাববে। আমি এই যে এইটা হয়তো রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড ফরম্যাট হচ্ছে তোমার পাবে, কিন্তু তোমরা বেসিক্যালি নিজেরাও একটু হচ্ছে তোমার ভাববে যে সায়েন্স কি জিনিস। নিজেরা একটু ভাববে, নিজেদের মাইন্ডটাকে একটু হচ্ছে কাজে লাগাবে যে আমরা যে হোয়াট ইজ সায়েন্স কি জিনিস। হ্যাঁ, তারপরে আমার বললাম যেটা, বা হচ্ছে তোমার বইটা পড়বে, SLR বইটা পড়বে। হ্যাঁ, সো তারপরে হচ্ছে তোমার এই লেকচারটা হচ্ছে তোমার ফলো করবে, ঠিক আছে। তো যাই হোক একবার, হুম, তো তারপরে হচ্ছে তোমার এই লেকচারটাকে হচ্ছে ফলো করবে। হ্যাঁ, তো সায়েন্স কি জিনিস? হ্যাঁ, তো সায়েন্স মিন্স আমি যদি বলি বেসিক্যালি সিস্টেমেটিক স্টাডি, মানে সিস্টেমেটিক এবং অর্গানাইজড একটা যে ন্যাচারাল যে ভেরিয়াস ফেনোমেনাগুলো হয়, সেগুলোকে আমরা হচ্ছে তোমার স্টাডিকে বলতে পারি হচ্ছে তোমার সায়েন্স। হ্যাঁ, সায়েন্স কিন্তু এমন নয় যে তুমি কল্পনা করলে বা কল্পনা দিয়ে কোনো কিছু বলে দিলে যেটার সঙ্গে বাস্তবের বা রিয়েল সেন্সের কোনো মিল নাই, সেটা কিন্তু সায়েন্স বলতে পারি না। মানুষের হচ্ছে কল্পনা আসে, মানে বিভিন্ন, ধরো একদম যদি একদম আমরা ওল্ড এজে, একদম মানে বলতে পারি হচ্ছে তোমার অনেক পুরনো এজে যদি আমরা যাই, সেখানে গিয়ে আমরা দেখব যে কোপার্নিকাস, গ্যালিলিও, এদের নাম আমরা প্রথম থেকে শুনে এসেছি, তাই না? কোপার্নিকাস, গ্যালিলিও, আরও আছে, ঠিক আছে। তো তো এনাদের নাম আমরা শুনে এসেছি। তো তখন যদি দেখি তেনারা প্রত্যেকেই ছিলেন হচ্ছে ফিলোসফার, ঠিক আছে। এনারা প্রত্যেকেই ছিলেন হচ্ছে ফিলোসফার। ফিলোসফার মিন্স হচ্ছে তোমার কাল্পনিক ভাবনা চিন্তা এনারা করতেন, কিন্তু সেই ভাবনা চিন্তার সঙ্গে কিন্তু আমাদের বাস্তবের কিন্তু হচ্ছে তোমার মিল ছিল, ঠিক আছে। সুতরাং আগেকার দিনে যেটা বলতে পারি, যারা ফিলোসফার ছিলেন তারাই অ্যাকচুয়ালি বেসিক্যালি বলতে পারি হচ্ছে সায়েন্টিস্ট হিসাবে তাদেরকে নিয়ে গণ্য করতে পারি, তাই না? কারণ হচ্ছে কোপার্নিকাস বলেছিলেন যে পৃথিবী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, নট সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, কিন্তু সেটা আমাদের তখন মিসকনসেপশন ছিল। গ্যালিলিও গ্যালিলিও হচ্ছে তোমার সেটা দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন, এবং সেটা দিয়ে তিনি হচ্ছে তোমার প্রুভ করেছিলেন। এছাড়াও ছোট ছোট আমরা অনেক এক্সপেরিমেন্ট তখন পাই, ঠিক আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন ন্যাচারাল ইভেন্টস আমরা দেখতে পাই। যেমন ধরো আমি একটা বলি যে দুটো বস্তুকে, গ্যালিলিওর সেই এক্সপেরিমেন্ট যে পিসা শহরের হেলানো বড় মিনার থেকে দুটো বস্তুকে যদি ফেলে দিয়েছিলেন এবং দেখেছিলেন যে বায়ুশূন্য স্থানে দুটো বস্তুই একই, পেনি আর একটা হচ্ছে তোমার ওই পালক এর এক্সপেরিমেন্ট, তাই তো? মানে যে ফেদার, মানে হচ্ছে তোমার পাখির পালক, হ্যাঁ, ফেদার্স অফ বার্ডস। হ্যাঁ, তো পেনি আর একটা হচ্ছে তোমার পাখির পালক দুটোকে একসঙ্গে ফেলে দিয়েছিলেন, দেখা গিয়েছিল বায়ুশূন্য স্থানে দুটোই হচ্ছে একসঙ্গেই হচ্ছে তোমার নিচে পড়ছে। এরকম ছোট ছোট আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট আগে আমরা দেখেছি, তাই না? তো সায়েন্স ইজ বেসিক্যালি আমরা কি বলতে পারি না, ইট ইজ এ সিস্টেমেটিক এবং অর্গানাইজড অ্যাওয়েতে ভেরিয়াস যে ন্যাচারাল ফেনোমেনাগুলো আছে সেগুলোকে হচ্ছে তোমার কেয়ারফুলি অবজারভেশনস, এবং শুধু অবজারভেশন করলেই হবে না, তার পেছনে হচ্ছে তোমার এক্সপ্লেনেশনস দিতে হবে যে এইটার জন্য, এই জিনিসটার জন্য এই জিনিসটা ঘটছে, এবং তার হচ্ছে রিজনস। হ্যাঁ, সেটা কি আমরা বলতে পারি হচ্ছে তোমার সায়েন্স, ঠিক আছে। তাহলে এটা কি বলতে পারি, সিস্টেমেটিক,
সিস্টেমেটিক এবং অর্গানাইজড ওয়েতে নলেজ অ্যাবাউট সিস্টেমেটিক, আমি এখানে লিখে দিচ্ছি হালকা করে, সিস্টেমেটিক, সিস্টেমেটিক অ্যান্ড অর্গানাইজড অ্যাওয়ে স্টাডি দ্য নেচার। সিস্টেমেটিক এবং অর্গানাইজড অ্যাওয়েতে হচ্ছে তোমার নেচারকে স্টাডি করা এবং অ্যান্ড explanations about the natural phenomena and কি বললাম, systematic and organized way study the nature and explanations about the natural phenomena, এবং বা বলতে পারো তার পেছনে হচ্ছে তোমার যুক্তিযুক্ত ব্যাখ্যা, সেটা কি আমরা বলতে পারি হচ্ছে তোমার সায়েন্স। তো সায়েন্স অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি হচ্ছে তোমার একটা আরবিক ওয়ার্ড, সংস্কৃত আরবিক ওয়ার্ড শাস্ত্র থেকে এই জিনিসটা হচ্ছে তোমার এসছে। এগুলো একটু বইয়ে লেখা আছে, এটা একটু SLRR বই থেকে একটু পড়তে পারো। তো এই জিনিসটা হচ্ছে তোমার সায়েন্স। এরপরে আমরা জানবো যে টু টাইপস অফ সায়েন্স, নলেজ ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ব্রড ক্যাটাগরিজ, বা সায়েন্স ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ব্রড ক্যাটাগরিজ। দেখো আমরা এমনিতে যদি ইংলিশ মিডিয়ামে যাই, সেখানে একটাই সায়েন্সের বই করে দেয়, যেটা হচ্ছে তোমার একটাই সায়েন্সের হচ্ছে তোমার সিঙ্গেল সায়েন্স বুক হচ্ছে করে দেয়। এবার যদি আমরা বাংলা মিডিয়ামে দেখি, সেখানে দেখো দুটো বই হচ্ছে তোমার, আমাদের দুটো বই হচ্ছে তোমার করছে, সেটা একটা কি না, একটা হচ্ছে তোমার বায়োলজিক্যাল সায়েন্স, আর একটা হচ্ছে তোমার কি না ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, মানে ফিজিক্স কেমিস্ট্রি এইভাবে ডিভাইড হচ্ছে না। আমরা একটা দুটো পার্টে করছি, একটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স আর একটা হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স। এবার যদি ইংলিশ মিডিয়ামের রেসপেক্টে বলি, তাহলে ICSE বোর্ড তিনটে পার্টে বইটাকে ভাগ করছে, যেটা তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইভাবে একটা তিনটে পার্টে হচ্ছে তোমার ভাগ করছে। CBSE বোর্ড যদি বলি, তাহলে তারা হচ্ছে তোমার একটাই বই করছে, যেটা হচ্ছে তোমার সায়েন্স, তাই তো, সায়েন্স। তো যাই হোক, তো সায়েন্স একবার আচ্ছা এইটা আচ্ছা, তো CBSE বোর্ড যদি বলি, তাহলে হচ্ছে তোমার একটাই বুক সায়েন্স, আর ICSE বোর্ড তিনটে পার্টে হচ্ছে তোমার ভাগ করছে। তো যাই হোক, ওটা আমার ম্যাটার নয়। আমাদের মেনলি যদি বলি, সায়েন্সকে আমরা দুটো ভাগে বলতে পারি। একটা আমরা দুটো ভাবে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, একটা বলতে পারি হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, আর আরেকটা আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, একটা বলতে পারি হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, আর একটা যেটা পার্ট আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, এবার বায়োলজিক্যাল সায়েন্সটা যদি বলি, তাহলে বায়োলজিক্যাল সায়েন্সের মেন ডিসকাশন যেটা, সেটা হচ্ছে তোমার বিভিন্ন লিভিং থিংস নিয়ে আমার বায়োলজিক্যাল সায়েন্স ডিসকাশনস। আর ফিজিক্যাল সায়েন্সের যেটা ডিসকাশনস, সেটা বলতে পারি হচ্ছে তোমার বিভিন্ন ন্যাচারাল ফেনোমেনা। বা ফিজিক্যাল সায়েন্সকে আমি যদি বলি, তাহলে দুটো পার্টে আমি ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার বলতে পারি হচ্ছে ফিজিক্স, আর একটা বলতে পারি হচ্ছে কেমিস্ট্রি, তাই না? ফিজিক্স আর একটা হচ্ছে তোমার কেমিস্ট্রি, ঠিক আছে। তো বায়োলজিক্যাল সায়েন্স মিনস আমি কি বললাম, লিভিং থিংস, মানে হচ্ছে প্লান্ট এবং হচ্ছে তোমার অ্যানিমেল, এদেরকে নিয়ে যেটা হচ্ছে তোমার ডিসকাশনস যেখানে করা হচ্ছে, সেটা হচ্ছে বলতে পারি হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স। আর ফিজিক্যাল সায়েন্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফিজিক্স, PHYSICS, এখানে বানানটা ভুল হয়েছে, ফিজিক্স হচ্ছে ফিজিক্স, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ হচ্ছে তোমার কেমিস্ট্রি। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের হচ্ছে দুটো পার্ট, ফিজিক্স আর একটা হচ্ছে তোমার কেমিস্ট্রি। ফিজিক্স মিনস হচ্ছে তোমার যেটা ইট ইজ ডিলস উইথ দ্য ন্যাচারাল ফেনোমেনা। ফিজিক্স ইজ বেসিক্যালি ডিল উইথ দ্য হচ্ছে তোমার ন্যাচারাল ফেনোমেনা। ফিজিক্স ইজ ডিল উইথ দ্য হচ্ছে তোমার বা স্টাডি অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, বা হুইচ ইজ দ্য ডিলস উইথ দ্য হচ্ছে কনসেপ্ট অফ স্পেস, টাইম, মোশনস, এনার্জি, এইগুলো যেটা নিয়ে ডিসকাস করা হচ্ছে সেটা হচ্ছে তোমার ফিজিক্স। ঠিক আছে, আর কেমিস্ট্রি ইজ বেসিক্যালি the study of every substance, its structure, its compositions and change in which take parts। সেইটা, তাহলে এইটা বলতে পারি মেইনলি হচ্ছে তোমার ন্যাচারাল ফেনোমেনা। ন্যাচারাল ফেনোমেনা নিয়ে যেটা ডিসকাস করা হচ্ছে সেটা হচ্ছে তোমার ফিজিক্সে ডিসকাস করা হচ্ছে। আর কেমিস্ট্রি ইজ বেসিক্যালি আমি বলতে পারি যেটা হচ্ছে তোমার কেমিস্ট্রি হচ্ছে তোমার স্টাডি অফ এভরি সাবস্টেন্স, ইজ স্ট্রাকচার। ঠিক আছে, মানে কেমিস্ট্রি হচ্ছে তোমার প্রত্যেকটা স্ট্রাকচারগুলোকে বা তাদের হচ্ছে তোমার কি কম্পোজিশনস নিয়ে গঠিত। দেখবে কেমিস্ট্রি বেশিরভাগ কি হয়, যে আমরা যেমন বিভিন্ন যে ল্যাবরেটরি, মানে আমি খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যে বিভিন্ন যে
মেডিসিনস, এগুলো হচ্ছে তোমার কেমিক্যাল জিনিস বলি না, বা বিভিন্ন যে জিনিসপত্র তৈরি হচ্ছে এইগুলোর রেসপেক্টে এটা মানে বিভিন্ন যে কেমিস্ট্রি মিনস হচ্ছে তোমার বলতে পারি হচ্ছে তোমার স্টাডি অফ হচ্ছে তোমার ডিফারেন্ট সাবস্টেন্স, ইট স্ট্রাকচার, তারপরে বলতে পারি কম্পোজিশনস অ্যান্ড চেঞ্জেস ইন হুইচ টেক পার্টস, হ্যাঁ, এবং এর কি করে কিসে কিসে চেঞ্জ হচ্ছে না হচ্ছে এইগুলো, ঠিক আছে তো। তাহলে এটা বলতে পারি হচ্ছে স্টাডি অফ এভরি সাবস্টেন্স অ্যান্ড ইট স্ট্রাকচার, স্টাডি অফ এভরি সাবস্টেন্স অ্যান্ড ইটস স্ট্রাকচার। হাতের লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তো এটা একটু ইয়ে করে নিও তোমরা, কারণ আমি এগুলোতে এটাতে লেখাতে আমি খুব বেশি ফ্যামিলিয়ার নয়, যার জন্য হয়তো লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে। সো আমি যেগুলো কথাগুলো বলছি এগুলো একটু বেশি মন দিয়ে শুনবে, তাহলে জিনিসটা অনেকটা ফ্যামিলিয়ার হবে, ঠিক আছে, ক্লিয়ার হবে। তো ফিজিক্স আর একটা হচ্ছে তোমার কেমিস্ট্রি। কেমিস্ট্রি মিনস বললাম হচ্ছে তোমার স্টাডি অফ এভরি সাবস্টেন্স অ্যান্ড ইটস স্ট্রাকচার, ইটস কম্পোজিশনস, এই সবগুলো নিয়ে যেটা আছে। আর ফিজিক্স মিনস হচ্ছে স্টাডি অফ হচ্ছে ন্যাচারাল ফেনামেনা, ন্যাচারাল ফেনামেনা বা স্পেস টাইম, আমাদের প্ল্যানেটারি সিস্টেম, এই সবগুলো নিয়ে যেগুলো ডিসকাশনস হচ্ছে সেটা হচ্ছে তোমার ফিজিক্স, ঠিক আছে। এইগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা করবে সেটা হচ্ছে তোমার নিজেরা একটু মাইন্ড হচ্ছে তোমার ভাববে যে ফিজিক্স মিনস হচ্ছে আমরা আমাদের পুরো ন্যাচারাল জিনিসটাকে হচ্ছে তোমার ভাববো, মানে অ্যাকচুয়ালি আরেকটা জিনিস বলে দিই যে পড়াশোনা যখন করছো বা এগুলো যখন পড়ছি আমরা, তখন আমরা আহ, মানে এমনি জাস্ট হচ্ছে মুখস্থর মতো পড়ে নেবো, এটা আমাকে মনে রাখতে হবে এইভাবে জিনিসটাকে না পড়ে আমি জিনিসটাকে চেষ্টা করব যে আমাদের সায়েন্স মিনস হচ্ছে তোমার কি বললাম স্টাডি অফ দেখো প্রথমেই বলেছি সিস্টেমেটিক এবং হচ্ছে তোমার অর্গানাইজড ওয়েতে ন্যাচারালকে স্টাডি করা, বিভিন্ন ন্যাচারাল ফেনোমেনাকে স্টাডি করা, বিভিন্ন ন্যাচারাল সাবস্টেন্সকে স্টাডি করা, তাই তো, মানে যেটার সঙ্গে আমার বাস্তবের মিল আছে। সুতরাং বাস্তবের মিল যখন আছে সুতরাং আমি বাস্তব জিনিসগুলোকে নিয়েও হচ্ছে তোমার ভাববো, বা বাস্তবটাকে ভেবে আমি এই জিনিসগুলোকে হচ্ছে নিচ্ছে পড়বো। তাহলে আমার জিনিসটা কি হবে, অনেকটা আমার ইজি হয়ে যাবে এবং জিনিসটা আমাকে হচ্ছে তোমার অতটা মেমোরাইজড করতে হবে না, বা জিনিসটা আমার অতটা হচ্ছে তোমার প্রেসারাইজড হবে না বা বার্ডেন মনে হবে না আমার, ঠিক আছে। তো সেই রেসপেক্টে আমি হচ্ছে তোমার এইভাবে হচ্ছে তোমার জিনিসগুলোকে বলতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার আহ, দুটো পার্টে ভাগ করলাম আমরা, ফিজিক্যাল সায়েন্স আর একটা বললাম হচ্ছে তোমার বায়োলজিক্যাল সায়েন্স। সো বায়োলজিক্যাল সায়েন্স মিনস হচ্ছে বললাম স্টাডি অফ হচ্ছে লিভিং থিংস, হ্যাঁ, এটা তোমরা পড়বে, নিজেরা পড়বে এটা, ঠিক আছে। তো এটা নিয়ে আমি হচ্ছে তোমার ডিসকাস করছি না, ঠিক আছে। যে বায়োলজিক্যাল সায়েন্স মিনস স্টাডি অফ লিভিং থিংস, যেটা প্লান্ট হতে পারে, অ্যানিমেল হতে পারে, সেসব সমস্ত হালকা ডিসকাশন, মানে হালকা তোমার জ্ঞান তোমাদের আছে, আর ফিজিক্যাল সায়েন্সের দুটো পার্ট, ফিজিক্স এবং কেমিস্ট্রি। তাদের ফিজিক্স মিনস হচ্ছে স্টাডি অফ ন্যাচারাল ফেনোমেনা, আর কেমিস্ট্রি মিনস হচ্ছে স্টাডি অফ এভরি সাবস্টেন্স অ্যান্ড ইটস স্ট্রাকচার্স, হ্যাঁ। এরপরে আমরা বিভিন্ন যে সায়েন্টিফিক অ্যাটিচিউড এবং মেথডস, মানে সায়েন্টিফিক অ্যাটিচিউড মিনস হচ্ছে তোমার মানে আমরা যে সায়েন্স নিয়ে পড়ছি, তাহলে আমাদের মানে অ্যাটিচিউডটা কেমন হওয়া উচিত। মানে ধরো তুমি একটা ধরো বিভিন্ন প্রফেশনের মানুষ আমাদের সমাজে বসবাস করে, তাই তো। তাহলে একটা টিচার বা যেমন অ্যাটিচিউড হবে, একজন ধরো পুলিশ, তার নিশ্চয়ই অ্যাটিচিউড সেম হবে না, তাদের অ্যাটিচিউডের হচ্ছে তোমার ডিফারেন্স থাকবে, হ্যাঁ। তো তোমরা পড়ছো, ধরো যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের একটা অ্যাটিচিউড থাকবে অন্যরকম, যারা আর্টস নিয়ে পড়ছে তাদের অন্যরকম একটা অ্যাটিচিউড বা তাদের চিন্তা ভাবনা ভাবভঙ্গিগুলো সেই রকম একটা হওয়া উচিত। আবার ধরো যারা কমার্স নিয়ে পড়ছে, বিজনেস জিনিসটাকে যারা ইয়ে করবে, তাদের একরকম হচ্ছে তোমার অ্যাটিচিউড হওয়া উচিত, ঠিক আছে। তো আহ, সেইটাই আমরা বলেছি যে সাইন্টিফিক, যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের হচ্ছে সাইন্টিফিক অ্যাটিচিউড, এবং সবচেয়ে বড় জিনিস কি, মনের মধ্যে একটা কৌতূহল থাকবে এবং হচ্ছে একটা হচ্ছে তোমার প্রশ্ন থাকবে যে এই জিনিসটা কেন হয়, এবং হচ্ছে তোমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার ভাবনা থাকবে যে আমার যে কোনো জিনিস আমি হচ্ছে তোমার এমনি বলছে মানি আমি সেটাকে মেনে নেবো, বা এইরকম জিনিসটা না করে আমি জিনিসগুলোকে নিয়ে হচ্ছে তোমার ভাবনা চিন্তা করবো। এই অ্যাটিচিউডটা হচ্ছে তোমার যারা সায়েন্সে পড়ছো বলতে পারি তাদের হচ্ছে তোমার থাকাটা আমি মনে করি দরকার, ঠিক আছে। তো সায়েন্টিফিক অ্যাটিচিউড বলতে কি, সায়েন্টিফিক অ্যাটিচিউড মিনস হচ্ছে তোমার তাদের মধ্যে কি থাকবে, সায়েন্টিফিক অ্যাটিচিউড মিনস হচ্ছে তোমার তারা ওপেন মাইন্ডেড হবে, ঠিক আছে। যে কোনো জিনিসের হচ্ছে তোমার একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ থাকবে। কারণ দেখো ফিজিক্সে যখন পড়ছি আমরা, আজকে যে চ্যাপ্টারটা পড়ছি সেখানে আমরা কোনো ম্যাথমেটিক্যাল জিনিসে যাব না, আমরা শুধুমাত্র বিভিন্ন যে ন্যাচারাল ফেনোমেনা, বিভিন্ন ন্যাচারাল যে ফান্ডামেন্টাল ফোর্স আছে, বিভিন্ন ন্যাচারাল ইভেন্টগুলোকে নিয়ে আমরা বলবো। কিন্তু আমরা যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যাব, সেখানে কিন্তু আমাদের এই থিওরিটিক্যাল জিনিস বা এই জিনিসগুলো যেগুলো বলছি এইগুলোর থেকে কিন্তু আমাদের মেন যেটার উপর ফোকাস হয়ে যাবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং, ঠিক আছে। সুতরাং তারা কীরকম হবে, তারা যে কোনো জিনিসকে হচ্ছে বোঝবার জানবার চেষ্টা করবে এবং হচ্ছে তোমার মনের মধ্যে হচ্ছে তোমার কোশ্চেন্স অ্যারাইজ করার যে চেষ্টা করবে। এবং আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে তোমার ওপেন মাইন্ডেড হবে, অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য সলভিং প্রবলেম, তারা প্রবলেম সলভ করার মতো একটা অ্যাবিলিটি তারা হচ্ছে তোমার গ্রো করবে, ঠিক আছে তো। এবং হচ্ছে তোমার যে কোনো জিনিসকে
উইদাউট রিজনস যে মেনে নেবো, এই অ্যাটিচিউডটা হচ্ছে তোমার থাকবে না, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার একটা হচ্ছে সাইন্টিফিক অ্যাটিচিউড। এবং এর জন্য হচ্ছে তোমার মেথড কি বলতে পারি না, বিভিন্ন তারা হচ্ছে তোমার কি টেকিং পার্ট নাম্বার অফ সিস্টেমেটিক আচ্ছা, তাহলে হচ্ছে তোমার মেথড কি বলতে পারি না, মেথড হিসাবে আমরা বলতে পারি হচ্ছে তোমার আমরা ধরো ক্লাস 11-এ যখন পড়লে, পরে একটু পরেই তো আমরা দেখবো হচ্ছে তোমার কিছু মাস ক্লাস হওয়ার পরেই তোমাদের হচ্ছে ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট হচ্ছে তোমার করতে হবে। সেই ল্যাবরেটরি এক্সপেরিমেন্টগুলোকে তোমরা হচ্ছে তোমার ভালোভাবে হচ্ছে তোমার পারফর্ম করবো, সেগুলো অবজার্ভ করবো, সেগুলোর পেছনে কি রিজনস হচ্ছে বা কি কিভাবে জিনিসগুলো হচ্ছে সেগুলোকে হচ্ছে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। তো সেই জিনিসগুলোকে আমরা দেখবো এবং বিভিন্ন আমরা ন্যাচারাল ফিনোমেনা দেখবো। যেমন ধরো রেজোনেন্স বলে একটা হচ্ছে তোমার জিনিস হয়, হ্যাঁ। প্রথমের দিকে তোমরা যদি বলি যে ক্লাস 11-এ ফার্স্টে হয়তো তোমরা কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে, মানে একটা ধরো কাঠের বেদ কি করে মাপবো, একটা হচ্ছে তোমার ধরো কোনো একটা জিনিস, একটা সরু তার আছে, তার হচ্ছে ডায়ামিটার কি করে হচ্ছে মেজার করবো, এরকম ছোট ছোট কিছু হয়তো জিনিসপত্র হচ্ছে পড়বে। কিন্তু পরের দিকে দেখবে কিছু ভালো ভালো এক্সপেরিমেন্ট আছে, যেমন ধরো একটা সিম্পল একটা ওয়্যার নিয়েছি, বা সিম্পল একটা হচ্ছে তোমার সুতো নিয়েছি, সেই সিম্পল সুতোর মধ্যে দিয়ে একটা ছোট স্মল ববকে হচ্ছে তোমার বেঁধে সেটাকে দুলিয়ে দিয়ে আমরা হচ্ছে তোমার ছোট থেকেই পড়ে এসেছি স্মল জি, যেটাকে আমরা কি বলি না, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল অ্যাসিলেশনস, হ্যাঁ। এর ভ্যালু আমরা হচ্ছে তোমার কি করতে পারি, এর ভ্যালু আমরা দেখেছি যে ছোট থেকে পড়ে এসেছি কত, এর ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে 9.8, ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। সেটা হচ্ছে তোমার আমার কি ইউনিট, এসআই ইউনিট, তাই তো। আমাদের এগুলো পরে আমরা পড়বো যে ইউনিট অ্যান্ড ডাইমেনশনস বলে আমাদের চ্যাপ্টারই আছে, সেখান থেকে আমরা পরে পড়বো। তো এই যে ধরো জি এর মান যেটা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এই জিনিসটাকে আমরা এই জিনিসটার আমরা মেজার করবো, বলতে পারি একটা হচ্ছে তোমার সিম্পল একটা থ্রেড, সেখানে হচ্ছে তোমার একটা ছোট্ট একটা স্মল ববকে ঝুলিয়ে দেবো, এবং ঝুলিয়ে দিয়ে সেটাকে দুলিয়ে দিয়ে আমরা স্মল অসিলেশনস দেবো, কারণ মোশনসটা নিয়ার অ্যাবাউট স্ট্রেট লাইন মোশনস হতে পারে, এটা আমাদের পরে আছে, সিম্পল হারমোনিক মোশনস বলে চ্যাপ্টার আছে, সেখানে আমরা পড়বো। তো সেখান থেকে আমরা জি এর ভ্যালু ক্যালকুলেট করবো। এটা যেহেতু আমি এই এক্সাম্পলটা কেন দিলাম, কারণ এটার সঙ্গে আমরা প্রত্যেকেই অভ্যস্ত, তাই না। ছোট থেকেই আমরা শুনে এসেছি যে পৃথিবী আমাদেরকে হচ্ছে তোমার নিজের ওপরে, আমরা পৃথিবীর কোথায় বাস করি, পৃথিবীর আমরা ওপরে বাস করি, সারফেসে বাস করি। তা সত্ত্বেও আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না, কারণ কি না, কারণ হচ্ছে আমাদের পৃথিবী একটা ফোর্স দ্বারা আমাদেরকে টেনে রেখেছে। সেই ফোর্সটার নাম হচ্ছে কি ফোর্স না, গ্র্যাভিটেশনাল ফোর্স, বা হচ্ছে এবং তার জন্য ফোর্সের রেসপেক্টে আমরা কি আসে, অ্যাসিলেশনস আসে, তাই না। ফোর্সের আগে যেটা আসে সেটা হচ্ছে অ্যাসিলেশনস, তাই তো। সো অ্যাসিলেশনস যেটা, সেটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাসিলেশনস। সো সেই ফোর্সের গ্র্যাভিটেশনাল অ্যাসিলেশনস এর মানটা কত না, সেটা হচ্ছে জি বলি আমরা, তার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেইটা আমরা এইভাবে হচ্ছে ক্যালকুলেট করতে পারি, হ্যাঁ। তো এই জিনিসগুলোকে আমরা হচ্ছে তোমার দেখবো একটু, ঠিক আছে। যাই হোক, তো তারপরে আমরা হচ্ছে তোমার বিভিন্ন সাইন্টিফিক থিওরি, ঠিক আছে, যেগুলো আছে সেগুলো আমরা একটু হচ্ছে তোমার পড়বো। যেগুলো বিভিন্ন সাইন্টিফিক থিওরি বলতে কি না, বিভিন্ন সাইন্টিফিক থিওরি বলতে ধরো ধরো সাপোজ যে পৃথিবীর যে কোনো দুটো বস্তু পরস্পরকে কি করছে, আকর্ষণ করছে, হ্যাঁ। এই একটা মাস M1, এই অ্যানাদার মাস হচ্ছে M2, তারা দুজন পরস্পরকে কি করছে, অ্যাট্রাক্ট করছে, দে আর অ্যাট্রাক্ট ইচ আদার, অ্যান্ড ডিউ টু অ্যাট্রাকশনস তাদের উপর একটা হচ্ছে ফোর্স কাজ করছে, দিস ফোর্স ইজ কল্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, অ্যান্ড দ্য ভ্যালুস অফ দিস গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকাস টু G M1 M2 ডিভাইডেড বাই R স্কোয়ার, হ্যাঁ। এই যে আমি একটা ল পেয়ে গেলাম, এই একটা দেখো ল পেলাম, দিস ল ইজ কল্ড দ্য নিউটনস ল অফ গ্র্যাভিটেশনস, বা এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনস, হ্যাঁ। এবং এই জিটাকে বলা হচ্ছে তোমার ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, হ্যাঁ। দিস ইজ কল্ড দ্য নিউটনস ল অফ গ্র্যাভিটেশনস, হ্যাঁ। তাহলে এই যে একটা ল পেলাম, ঠিক আছে, যে একটা মানে এটা একটা থিওরি পেলাম, এই থিওরির সাহায্যে আমরা কি করছি, একটা থিওরি পেলাম, এটা থিওরিটা বলতে হচ্ছে তোমার নিউটনস গ্র্যাভিটেশনাল ল, এবার সেইটার রেসপেক্টে আমরা কি বিভিন্ন জিনিসকে হচ্ছে তোমার এক্সপ্লেন করতে পারছি, তারপর ধরো কোপার্নিকাস, কেপলার যেমন হচ্ছে তোমার কি, কেপলার কি করেছিলেন, কেপলার হচ্ছে তোমার আমাদের যে এই যে দেখো যে আমরা স্ক্রিনটা একটু বাড়িয়ে নিচ্ছি, হ্যাঁ দাঁড়াও। কেপলার, হ্যাঁ। তো কেপলার দেখো আমাদের হচ্ছে তোমার একটা থিওরি দিয়েছিল, সেই থিওরিটা কি না, কেপলার্স ল অফ হচ্ছে তোমার প্ল্যানেটারি মোশনস মানে কি, মানে আমাদের যে সৌর জগৎ, তাই তো, বা আমাদের প্ল্যানেটারি সিস্টেমে আমাদের কে সেন্টার পজিশনে কে আছে, সেন্টার পজিশনে আছে ধরো সান আছে, তাই তো, সেন্টার পজিশনে আছে হচ্ছে সান, এবং সানের রেসপেক্ট হচ্ছে তোমার বিভিন্ন যে প্ল্যানেটগুলো আছে, যেমন ধরো মার্কারি বলছি, ভেনাস, তাই তো, ভেনাস, তারপর হচ্ছে তোমার আর্থ, তারপর হচ্ছে সাটার্ন, হ্যাঁ। তো এরকম যে বিভিন্ন প্ল্যানেটগুলো আছে, বুধ শুক্র পৃথিবী মঙ্গল, হ্যাঁ, এরকম হচ্ছে তোমার বিভিন্ন যে প্ল্যানেটগুলো আছে, সো সেই প্ল্যানেটগুলো কি না বিভিন্ন অরবিটে হচ্ছে তোমার রোটেট করছে। এবার দেখো তারা নির্দিষ্ট প্রত্যেক জনার একটা নির্দিষ্ট রোটেশনাল পিরিয়ড আছে,
মানে আর্থের যদি বলি তাহলে আর্থ হচ্ছে তোমার কি 365 ডেজ, তাই তো 365 দিনে একবার হচ্ছে তোমার সূর্যকে হচ্ছে তোমার কি করছে, কমপ্লিট রোটেশনস কমপ্লিট করছে। মার্কারি যদি বলি, মার্কারি নয়, ওটা হচ্ছে বোধহয় আমার নামটা মনে পড়ছে না, যাই হোক ওটা হচ্ছে বুধ যদি বলি, তাহলে বুধের হচ্ছে তোমার কত 88 ডেজ, তাই তো, যেটাকে বোধ হচ্ছে বুধ হচ্ছে তোমার 88 ডেজ, ঠিক আছে তো। 88 ডেজে বুধ কি করছে, বুধ হচ্ছে তোমার একবার সানকে হচ্ছে সানকে হচ্ছে তোমার রোটেট করছে। তারপরে যে আছে শুক্র, শুক্র বোধহয় হচ্ছে তোমার 129 ডেজ, হ্যাঁ, এইভাবে হচ্ছে তোমার পরপর আছে। তারপরে হচ্ছে তোমার আর্থ আছে, তারপরে যারা আছে বিভিন্ন টাইমে হচ্ছে তোমার তারা সূর্যকে একবার কি কমপ্লিট রোটেশনস হচ্ছে কমপ্লিট করছে, ঠিক আছে। সো এই যে দেখো তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আছে, এবং তাদের মধ্যে দেখো তাদের মধ্যে একটা হচ্ছে তোমার ফোর্স কাজ করছে, দিস ফোর্স ইজ কল্ড হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স, হ্যাঁ। এবং এই যে প্ল্যানেট সিস্টেম বা প্ল্যানেটারি মোশনসটাকে আমরা এক্সপ্লেন করতে পারি উইথ দ্য হেল্প অফ হচ্ছে তোমার কেপলারস ল, হ্যাঁ। এগুলো ডিটেলস ডিসকাশনস আছে, এগুলো আমরা পরে পড়বো এগুলো, কারণ এগুলো একটা লাইনের জিনিস বা একটা লাইনে বলে দেবো এই জিনিসটা হচ্ছে তোমার নয়, ঠিক আছে। সো কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশনস বলতে কেপলার্সের হচ্ছে তোমার 3টে ল আছে, ঠিক আছে। সো সেই 3টে লকে যদি আমি এক্সপ্লেন করতে চাই, তাহলে আমাকে প্রত্যেকটা লকে আলাদা আলাদা করে বলতে হবে, এবং তাদের ডিসকাশনস আছে, সেটা তোমাদের ক্লাস 11-এরই চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে তোমার গ্র্যাভিটেশনস, গ্র্যাভিটেশন। তো সেখানে আমরা সেই জিনিসটা পড়বো, এখন আমরা ওই জিনিসটা নিয়ে মাথা খাবো না, ঠিক আছে। আমরা জাস্ট উপরে যেটুকু জানা দরকার সেটা একটু জাস্ট একটু বেসিক কনসেপ্ট যেটুকু দরকার সেইটুকু আমরা হচ্ছে পড়বো, ঠিক আছে। তো সেই রকম হচ্ছে তোমার বিভিন্ন সাইন্টিফিক থিওরি, উইথ দ্য হেল্প অফ দিস ডিফারেন্ট সাইন্টিফিক থিওরি উই ক্যান এক্সপ্লেন দ্য ডিফারেন্ট ন্যাচারাল অ্যান্ড হচ্ছে ফিজিক্যাল ফেনোমেনা, ওকে। তো এই কটা হচ্ছে তোমার যে সাইন্টিফিক থিওরি, সাইন্টিফিক অ্যাটিটিউড, সাইন্টিফিক মেথডস এবং হচ্ছে বিভিন্ন সাইন্টিফিক থিওরি সম্পর্কে জানলাম, ঠিক আছে। এরপরে আমরা যেটা জানবো, যেটা হচ্ছে আমরা আমাদের যেটা পার্ট সেটা হচ্ছে ফিজিক্স, ঠিক আছে। সো সেই ফিজিক্সে আমরা ঢুকে যাই, যে যদি বলে হোয়াট ইজ ফিজিক্স, এটা আমি একটু লিখে দিয়েছি ফিজিক্সটা কী জিনিস যেহেতু। সো হোয়াট ইজ ফিজিক্স, ফিজিক্স কী জিনিস, ঠিক আছে। তো ফিজিক্স যদি বলি, ফিজিক্স ইজ বেসিক্যালি, দেখো এখানে লেখা আছে, দেখো বলা আছে, আমি এটা বই থেকে নিয়ে লিখেছি, তো ফিজিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ বেসিক লজ অফ নেচার। এগুলো বুঝতে তোমাদের আর অসুবিধা হবে না, কারণ আমি এতক্ষণ অনেক কথা বলেছি, যে কথাগুলো শুনলে তোমরা এটা নিজেই বুঝতে পারবে। দেখো ফিজিক্স ইজ বেসিক্যালি দ্য সায়েন্স বা ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ বেসিক লজ অফ নেচার অ্যান্ড দেয়ার ম্যানিফেস্টেশনস ইন ভেরিয়াস ন্যাচারাল ফেনোমেনা, তাই তো। বিভিন্ন যে ন্যাচারাল ফেনোমেনাগুলো আছে সেগুলো হচ্ছে তোমার এক্সপ্লেনেশনস বিভিন্ন লয়েস দ্বারা যেটা দ্বারা করা হয় সেটা হচ্ছে তোমার ফিজিক্স, বা বেসিক্যালি যদি বলি ফিজিক্স ইজ বেসিক্যালি স্টাডি দ্য নেচার, তাই তো। এটা আমি আগেও লিখে দিয়েছি, স্টাডি দ্য নেচার, নেচারের অবজারভেশনসের নামই হচ্ছে তোমার ফিজিক্স। ফিজিক্স ইজ বেসিক্যালি দ্য স্টাডি অফ হচ্ছে তোমার নেচার, হ্যাঁ। ইট ডিলস উইথ দ্য ভেরিয়াস ফিচার্স অফ ন্যাচারাল ওয়ার্ল্ড সাচ অ্যাজ হচ্ছে স্পেস, টাইম, ম্যাটার, মোশনস, এনার্জি, রেডিয়েশনস এটসেট্রা। Physics is the most fundamental of all science as it's concerned with the study of various natural phenomena. হুম এই যে বিভিন্ন জিনিসগুলো আছে তাদের মধ্যে যদি বলতে একদম বেসিক যদি বলিস একদম ফান্ডামেন্টাল সায়েন্স কোনটা, তাহলে কিন্তু সেটা কিন্তু আমরা ফিজিক্স ফিজিক্স কি কারণ বলতে পারি। কারণ হচ্ছে তোমার আমরা সবচেয়ে দেখো প্রকৃতি যদি বলি সবচেয়ে আমরা সবসময় কি বলি যে প্রকৃতি মানে হচ্ছে নেচার হচ্ছে তোমার সবচেয়ে ফান্ডামেন্টাল, তাই তো। সুতরাং যে জিনিসটা নেচারকে অবজার্ভ করছে এবং ন্যাচারাল ফেনোমেনাগুলোকে এক্সপ্লেন করছে সেটাকে আমরা বেসিক সায়েন্স হিসাবে বলতে পারি। সুতরাং আমরা বলতে পারি হচ্ছে তোমার ফিজিক্স ইজটা হচ্ছে তোমার বেসিক হচ্ছে সায়েন্স, হ্যাঁ। এবার দেখো সায়েন্সের প্রত্যেকটা ব্রাঞ্চেরই একজনের সাথে একজন হচ্ছে তোমার ইন্টার রিলেটেড। আমি বলতে পারি না যে আমারটাই আমি যেটা পড়াচ্ছি বা আমার সাবজেক্টটাই হচ্ছে সেরা, এরকমটা কিছু নয়। একটা সাবজেক্টের সাথে একটা সাবজেক্ট কি প্রত্যেকটাই হচ্ছে তোমার একটার সাথে একটা হচ্ছে তোমার ইন্টার রিলেটেড। যেমন ধরো আমি যদি সিম্পল একটা হচ্ছে তোমার এক্সাম্পল দিয়ে যদি বোঝানো করি, যে ফিজিক্স আর ম্যাথমেটিক্স, হ্যাঁ, মানে এই দুটো দেখবে খুব ইন্টার রিলেটেড। বা তোমাদেরও দেখবে এখন যখন পড়ছো দেখবে অনেকের কি হয় যে ম্যাথটা ভালো হচ্ছে তোমার হয় না হয়তো, বা ম্যাথটা একটা বলতে পারো একটু এক্সট্রা অনেকটা পড়াশোনাও বটে, যে একটা একটা ধরো নর্মাল তুমি ধরো সাপোজ নর্মাল আমি ধরো বায়োলজি আর বলি, বায়োলজি আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স, আমি কোনো কম্পারিজনে যাচ্ছি না, আমি জাস্ট যেটা একদম বাস্তব ফ্যাক্ট সেটা আমি একটু বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। বায়োলজি আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স, ঠিক আছে। বা আমি যেটা দেখেছি, আমি যেটা স্টুডেন্টদের মধ্যে দেখেছি বা আমি যখন পড়েছি আমিও যে জিনিসটা দেখেছি সেইটার রেসপেক্টে আমি বলছি যে বায়োলজি আর একটা হচ্ছে তোমার যদি ম্যাথমেটিক্স, এদের দুজনের মধ্যে যদি কম্পারিজনসটা এদের বলি, এদের এই তো কারণ আমাদের বেশিরভাগ জনেরই কি ফিজিক্স কেমিস্ট্রিটা থাকলোই, তারপরে এই দুটোর মধ্যে একটা হচ্ছে তোমার মেন সাবজেক্টে গেল, আর বা
দুটোর মধ্যে একটা সাবজেক্টকে নিয়ে আমরা চলবো, কারণ ম্যাথমেটিক্স নিলে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনগুলো হচ্ছে তোমার করবো, ইঞ্জিনিয়ারিং লাইন বা এই দিকের লাইনগুলো আমরা হচ্ছে তোমার পাবো। আর বায়োলজি নিলে বেসিক্যালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স বা মেডিকেল লাইনটা হচ্ছে তোমার পাবো। এখন যদিও বলতে পারি যে এর ডিমান্ডটাই কিন্তু বেশি, বায়োলজির ডিমান্ডটাই হচ্ছে তোমার বেশি বলতে পারো, বা বায়োলজিক্যাল মেডিকেল লাইন্সটাই হচ্ছে তোমার অনেকটা বেশি ডিমান্ড দেখতে আমার যেটা মনে হয়েছে বা আমি যেটা দেখছি মনে হচ্ছে। তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন লাইন আমরা হচ্ছে তখন পাবো। ঠিক আছে, তো হ্যাঁ, এবার হচ্ছে তোমার দেখো একটা বায়োলজি, তুমি ধরো সাপোজ এইচএসে যদি পড়ো বা তোমরা মাধ্যমিকেও যারা পড়ে এসছো সেকেন্ডারিতে, তো তারা বায়োলজিতে 80 বা 85 মার্কস স্কোর করতে যে লেবারটা দিতে হয়েছে, ম্যাথে কিন্তু 85 স্কোর করতে তার থেকে অনেক বেশি লেবার দিতে হবে। ঠিক আছে, অনেক অনেক বেশি লেবার হচ্ছে তোমার দিতে হবে, যেটা এখানে এসে মানে যেটা এইচএসে এসে কিন্তু সেটা আরও অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে তোমার ফিজিক্স। এবার ধরো অনেকে সেই জন্য কী চায় যে ম্যাথমেটিক্সটা আমি রাখবো না, আমি বায়োলজিক্যাল, আমি যেহেতু হচ্ছে তোমার মেডিকেল লাইনের প্রফেশনে যাবো, আমি কেন এক্সট্রা একটা ম্যাথমেটিক্যাল ম্যাথটাকে আমি নেবো, আমার ওটা অনেক এক্সট্রা প্রেশার মনে হবে, তার থেকে আমি যদি হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনস বা কম্পিউটার সায়েন্স এগুলো যদি আমি রাখি, আমি ইজিলি অনেক ভালো স্কোরও করতে পারবো। সুতরাং আমার বোর্ডের এক্সামের রেসপেক্টে সেটা ভালো হবে, কিন্তু সুতরাং ম্যাথ রেখে আমি তার থেকে ফালতু ম্যাথের আমি এক্সট্রা বার্ডেনটা রাখবো না। এটা অনেকেই করে দেখেছি, অনেক স্টুডেন্টই এই জিনিসটাকে বাদ দেয়। ঠিক আছে, তো কিন্তু তারা একটা জিনিসের রেসপেক্ট হচ্ছে ভয় পেয়ে যায়, বা একটা জিনিস তাদেরকে হচ্ছে ম্যাথ কিন্তু যে একদমই পড়বো না সেটা কিন্তু হয় না। কারণ কি, অনেকেই বলে দেখবে যে ম্যাথমেটিক্স রাখিস নি সুতরাং ফিজিক্সে গিয়ে তোর প্রবলেম হবে, ফিজিক্সটা গিয়ে তোর হচ্ছে প্রবলেম হবে, তাই না? এই জিনিসটা হচ্ছে বলে যে ম্যাথমেটিক্স রাখিস নি, সো ফিজিক্সটা গিয়ে হচ্ছে তোর কিন্তু প্রবলেম হবে, সুতরাং তোকে ম্যাথমেটিক্স রাখিস না রাখিস ম্যাথের কিছু চ্যাপ্টার জানতে হবে। ঠিক আছে, এটা আমি আগে প্রিভিয়াস যে স্টুডেন্টদেরকে নিয়ে পড়িয়েছি তাদের দেখেছি যে অনেকের ম্যাথ ছিল না, কিন্তু তাদেরকে ম্যাথটা 2 মাস কোনো টিচার নিয়ে বা 6 মাস কোনো টিচার নিয়ে তাদেরকে কিন্তু ম্যাথটা শিখতে হয়েছে। কিছু বেসিক যেগুলো জায়গা সেগুলো কিন্তু শিখতে কিন্তু হবেই, কারণ ম্যাথমেটিক্স তুমি যদি ভালো না জানো তাহলে কিন্তু ফিজিক্সের অনেক জিনিসই তুমি এক্সপ্লেন করতে পারবে না, বা ফিজিক্সের জিনিসগুলো অনেক তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, সুতরাং ম্যাথটা কিন্তু আমাদেরকে পড়তে হবেই। ঠিক আছে, বা কিছু বেসিক যেগুলো জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে তোমার জানতে আমাদেরকে হবেই। ঠিক আছে, সেই জন্য দেখো আমি বলতে পারি যে ফিজিক্স ম্যাথের ওপর ডিপেন্ডেন্ট, আর ম্যাথমেটিক্সও ফিজিক্সের ওপর হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট। মানে দুজনের ওপর হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মানে আমি বলতে পারি যে ফিজিক্সকে যদি আমি বলি কিং, দাঁড়াও একবার, দাঁড়াও একবার, এবার এগুলো মুছে দিই। অনেকটা এটা এগুলো একটু ইরেজ করে দিই, কারণ হচ্ছে একটা বোর্ডটা হেজি হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। একটু ব্লু কালারে লিখি। আচ্ছা, যেটা বলছিলাম যে ফিজিক্স ইজ ইনকমপ্লিট উইদাউট হচ্ছে ম্যাথমেটিক্স, অ্যান্ড আরেকটা বলতে পারি ম্যাথমেটিক্স ইজ জবলেস উইদাউট ফিজিক্স। মানে ওই দুজনার বলতে পারো পরিপূরক। ঠিক আছে, মানে একজনাকে যদি বলি হচ্ছে তোমার কিং, আর একজনাকে বলতে পারি হচ্ছে তোমার কুইন। যদি বলি যে ফিজিক্স ইজ দ্য কিং অফ দ্য সায়েন্স, তাহলে ম্যাথমেটিক্স বলতে পারি হচ্ছে তোমার কুইন। ঠিক আছে, সো এইরকম। ঠিক আছে, তো ম্যাথমেটিক্স আমাদের পড়তেই হবে, অনেক যেগুলো বেসিক চ্যাপ্টার আছে, বিশেষ করে জিওমেট্রি বলো, ক্যালকুলাস বলো, ইন্টিগ্রাল ক্যালকুলাস, তারপর হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এরকম বেসিক চ্যাপ্টারগুলো আমাদের কিন্তু ম্যাথমেটিক্সের রেসপেক্টে জানতেই হবে। ঠিক আছে, যেটা আমাদের ফিজিক্সে কিন্তু হচ্ছে তোমার লাগবে জিনিসগুলো। এবং ম্যাথমেটিক্স পড়ছি মানে কি, এমনটা তোমরা কখনোই করবে না যে আমি ধরো সাপোজ আমি বলছি যে কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ছি। এবার কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ছি মানে আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনস y=mx+c এটা পড়ে নিলাম, এরপরে এটা দিয়ে অ্যাপ্লাই করে কিছু অঙ্ক করলাম, কিছু গ্রাফ ড্র করলাম, এটা কিন্তু না। এটা কিন্তু গ্রাফটা কিভাবে ড্র করব, গ্রাফটা আমি কিভাবে ড্র করব, এর সাথে আমার নেচারকে, মানে ন্যাচারাল বিভিন্ন যে ইভেন্টগুলোকে হয় সেগুলোকে আমি কি করে ইন্টার রিলেটেড করবো, সেইটা কিন্তু হচ্ছে ফিজিক্স এসে শিখতে হবে। ঠিক আছে, আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনস y=mx+c স্ট্রেট লাইনটা জানবো, তার রেসপেক্টে আমরা যদি অ্যাপ্লিকেশনস যদি বলি সেইটা আমার হবে এসে হচ্ছে তোমার ফিজিক্স। ঠিক আছে, তো
এই একটা হচ্ছে তোমার পার্ট হচ্ছে থাকলো ম্যাথমেটিক্সের। এরকম অনেকগুলো চ্যাপ্টার আছে, এটা আমি আজকের ক্লাসে ডিসকাস করবো না, পরের দিন যেদিন অফলাইনে বলবো সেদিন আমি হচ্ছে তোমার এই জিনিসটা আমি ডিসকাস করব, ঠিক আছে, যে ম্যাথমেটিক্সের আমার কোন কোন চ্যাপ্টারগুলো যেগুলো আমাকে হচ্ছে ভালোভাবে একটু পড়বো এবং যেগুলোকে আমাকে জানতে হবে ভালোভাবে, ঠিক আছে, যেটা আমাদেরকে হচ্ছে ফিজিক্সটা বুঝতে বা জানতে আমার অনেকটা হচ্ছে হেল্পফুল হবে। এবং আমি ম্যাথমেটিক্সের একটা বেসিক ক্লাস নিয়েও বা এখানেও আমি একটা রেকর্ডেড ক্লাসও নিতে বা অনলাইনেও নিতে দেবো, দিয়ে সেখানে আমি তোমাদেরকে দিয়ে দেবো এটা, হ্যাঁ, যে ম্যাথমেটিক্সের কোন কোন জিনিসগুলো আমাকে জানতে হবে কি, হ্যাঁ, সেটা আজকের ক্লাসে বলবো না, কারণ হচ্ছে আমার ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে তাহলে। যাই হোক, তো এরপরে আমাদের যেটা হচ্ছে তোমার ডিসকাশন, সেটা হচ্ছে তোমার এটা ফিজিক্স আমরা বুঝলাম এবং তার সঙ্গে ম্যাথমেটিক্সটাও বুঝলাম, যে তারা দেয়ার হচ্ছে তোমার ইন্টার রিলেটেড, ফিজিক্স এবং হচ্ছে ম্যাথমেটিক্স কীভাবে হচ্ছে তোমার দেয়ার হচ্ছে তোমার ইন্টার রিলেটেড, ঠিক আছে। এবার আহ, আচ্ছা, ফিজিক্সের সঙ্গে ম্যাথমেটিক্সের রিলেশনটা আমরা হচ্ছে তোমার আহ, বুঝতে পারলাম, তাই তো। এবার কিন্তু ফিজিক্সের সঙ্গে আরও সাবজেক্টের হচ্ছে তোমার রিলেশনস হচ্ছে তোমার আছে, ঠিক আছে, বা একটিবার দাঁড়াও, হ্যাঁ, আচ্ছা, দুটো আরও সাবজেক্ট হচ্ছে রিলেশন আছে, যেটা পরে বলছি। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তোমার ডিসকাস করে নিই, যে টু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ হচ্ছে তোমার ফিজিক্স, একটা হচ্ছে তোমার ইউনিফিকেশনস আর একটা হচ্ছে তোমার কি বলছে রিডাকশনস, ঠিক আছে, হ্যাঁ, ইউনিফিকেশনস আর একটা হচ্ছে রিডাকশনিজম, হ্যাঁ। সো দুটো ফান্ডামেন্টাল লস, টু ফান্ডামেন্টাল বা প্রিন্সিপালস ইন হচ্ছে তোমার ফিজিক্স, একটা হচ্ছে তোমার কি বলেছি, একটা বলছি ইউনিফিকেশনস, হ্যাঁ, সরি এটা একটু বেঁকে গেছে লাইনটা, দাঁড়াও, একটাকে বলছে হচ্ছে তোমার ইউনিফিকেশনস আর একটাকে আমরা কি বলেছি, যা আমরা কি বলেছি রিডাকশনিজমস, হ্যাঁ। আচ্ছা, এইবার এই যে ইউনিফিকেশনস এই জিনিসটা হচ্ছে তোমার কি, ইউনিফিকেশন জিনিসটা কি, আর একটা হচ্ছে তোমার রিডাকশনিজমস এই জিনিসটা হচ্ছে তোমার কি, যেমন ধরো আমরা ইউনিফিকেশনস মিনস হচ্ছে তোমার আমরা বিভিন্ন ন্যাচারাল ফেনোমেনাগুলোকে কিছু ল দিয়ে হচ্ছে এক্সপ্লেন করি। যেমন ধরো আপেলটা কেন মাটিতেই পড়লো, সেটা হচ্ছে তোমার নিউটনস ল অফ গ্র্যাভিটেশনস দিয়ে এক্সপ্লেন করি। তারপরে হচ্ছে তোমার আমি একটা অবজেক্টকে আমি মেঝেতে গড়িয়ে দিলাম, কিছু দূর গেল, গিয়ে হচ্ছে তোমার রেস্টে চলে এলো, তাহলে একে কেউ না কেউ রেজিস্ট করছে, সেটাকে আমরা কি বলি, সেটা হচ্ছে তোমার ল অফ ফ্রিকশনস, ঠিক আছে, বা ফ্রিকশনাল ফোর্স, ল অফ ফ্রিকশনস দিয়ে আমরা হচ্ছে এক্সপ্লেন করতে পারি। সো ইউনিফিকেশনস মিনস হচ্ছে তোমার ডিফারেন্ট যে ন্যাচারাল ফেনোমেনাগুলো আছে সেগুলোকে আমরা কিছু বেসিক ল এর ওপর বেস করে ডিসকাস এক্সপ্লেন করি, সেটাকেই বলা হচ্ছে তোমার ইউনিফিকেশনস, হ্যাঁ। আচ্ছা, এবার রিডাকশনিজমস এই জিনিসটা কি না, এটাকেও হচ্ছে তোমার স্টাডি, এবার এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার বলতে পারি যেটা হচ্ছে তোমার যে যখন আমরা লার্জ স্কেলে বা কোনো একটা লার্জ সিস্টেমকে আমরা যখন ডিসকাস করছি, যেমন ধরো হচ্ছে প্ল্যানেটারি মোশনস, ঠিক আছে, সেক্ষেত্রে সেই জিনিসটাকে বলা হচ্ছে তোমার রিডাকশনিজমস, ঠিক আছে। আমরা দুটো ল পাচ্ছি, একটা পাচ্ছি হচ্ছে তোমার ইউনিফিকেশন, আর একটা বলতে পারছি হচ্ছে তোমার রিডাকশনিজম, ঠিক আছে। মানে এইটা বলতে পারি হচ্ছে তোমার ইউনিফিকেশন যেটা, সেটা হচ্ছে তোমার কতগুলো ন্যাচারাল ফেনোমেনাকে আমরা কিছু বেসিক লয়ের রেসপেক্টে আমরা যেগুলো ডিসকাস করছি সেগুলোকে বলছি ইউনিফিকেশন, হ্যাঁ। আর রিডাকশনিজম মানে কি না, এটা আমি বলতে পারি হচ্ছে তোমার লার্জ স্কেল বা ম্যাক্রোস্কোপিক সিস্টেম, ইন টার্মস অফ মাইক্রোস্কোপিক কনস্টিটিউয়েন্সি, যেটাকে আমরা ডিসকাস করছি সেটাকে বলা হচ্ছে তোমার রিডাকশনিজমস, ঠিক আছে তো। আচ্ছা, এইটা আমি পরে আরও একটু হচ্ছে ডিসকাস করব, এটা আমি হালকা করে লিখিয়ে দিচ্ছি, হালকা করে লিখে হালকা করে হচ্ছে তোমার একটু জাস্ট বলে দিচ্ছি, এটুকু একটু লিখে রাখো, যে ম্যাক্রোস্কোপিক সিস্টেম ইন টার্মস অফ ইটস মাইক্রোস্কোপিক কনস্টিটিউয়েন্টস, হ্যাঁ, ম্যাক্রোস্কোপিক, SCO, সরি, ম্যাক্রোস্কোপিক সিস্টেম ইন terms of macroscopic system in terms of microscopic constituents, হ্যাঁ, microscopic system in terms of macroscopic constitutions is called হচ্ছে তোমার রিডাকশনিজম, ঠিক আছে, সেইটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার রিডাকশনিজম, হ্যাঁ। এগুলোর ডিটেলস ডিসকাশনস আমি হচ্ছে তোমার পরে বলবো এগুলো, হ্যাঁ, কারণ এগুলো ধরো ইন্টারনাল এনার্জি একটা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে, তারপর রেসপেক্ট আমরা কি করে মাইক্রোস্কোপিকে ডিসকাস করছি, এগুলো এখন বুঝতেও পারবে না, এখন হচ্ছে তোমার ভাবতে এইটুকু একটু জিনিসটা হচ্ছে তোমার জেনে রাখো, এটাই হয়, হ্যাঁ। এরপরে
আমরা একটা জিনিস ডিসকাস করি, সেটা হচ্ছে ব্রাঞ্চ অফ ফিজিক্স। হ্যাঁ, ব্রাঞ্চ অফ হচ্ছে তোমার ফিজিক্স। হ্যাঁ, ব্রাঞ্চ, ব্রাঞ্চ, ব্রাঞ্চ অফ ফিজিক্স, এখানে একটা এন হবে। এটা ব্রাঞ্চ অফ ফিজিক্স, ঠিক আছে। আমরা ফিজিক্সের যদি বলি, অ্যাকচুয়ালি যদি বলি দুটো ব্রাঞ্চ। হ্যাঁ, ফিজিক্সের যদি আমরা বলি দুটো ব্রাঞ্চ, একটা কি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। ফিজিক্সের আমাদের দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স আর একটা বলতে পারি হচ্ছে তোমার কোয়ান্টাম ফিজিক্স। হ্যাঁ, কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স, হ্যাঁ, বা কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে। একটা বলতে পারি হচ্ছে তোমার ক্লাসিক্যাল ফিজিক্স, যেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক, যেটা হচ্ছে তোমার ম্যাক্রোস্কোপিক, ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড বলতে পারি। হ্যাঁ, বা ম্যাক্রোস্কোপিক ফেনোমেনাগুলোকে যেটার দ্বারা আমরা ডিসকাস করি, ম্যাক্রোস্কোপিক ফেনোমেনা, ম্যাক্রোস্কোপিক ফেনোমেনা যার দ্বারা আমরা এক্সপ্লেন করি, সেটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল ফিজিক্স। আর কোয়ান্টাম ফিজিক্স যেটার সাহায্যে আমরা হচ্ছে তোমার মাইক্রোস্কোপিক, ঠিক আছে। মাইক্রোস্কোপিক মিনস হচ্ছে তোমার বলতে পারি হচ্ছে তোমার অ্যাটমিক লেভেলে, তাই তো। অ্যাটমিক লেভেলের যে সমস্ত ফেনোমেনাগুলোকে যার দ্বারা আমরা কি ডিসকাস করছি, যেমন ধরো অ্যাটমস, তারপরে কি মলিকুলস, হুম, নিউক্লি, হুম, এদের যেটা ডিসকাশনস, এদেরকে যার থিওরিতে, যে থিওরির দ্বারা আমরা এদেরকে ডিসকাশনস করছি, এগুলোকে এক্সপ্লেন করতে পারছি, দিস ইজ কল্ড হচ্ছে তোমার কি বলতে পারি বলো, কোয়ান্টাম ফিজিক্স। সো আমরা ফিজিক্সের ব্রাঞ্চকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, একটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। ক্লাসিক্যাল মিনস হচ্ছে ম্যাক্রোস্কোপিক ফেনোমেনা। ম্যাক্রোস্কোপিক ফেনোমেনা মানে আমরা প্রতিদিনের জগতে যেটাকে আমরা দেখতে পাচ্ছি, আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি, বা আমরা যেগুলো হচ্ছে ফিল করতে পারছি। যেমন ধরো দুটো ম্যাগনেটকে নিয়ে এলে, দুটো ম্যাগনেট পরস্পর করছে, তোমার অ্যাট্রাক্ট করছে। এখন তুমি যেখানে বসে আছো সেখানে হচ্ছে তোমার রে অফ আলো আসছে, তারপরে রিফ্লেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছ এগুলো। হ্যাঁ, দুটো বডি যাচ্ছে, তাদের মধ্যে হচ্ছে কলিশনস হলো, ঠিক আছে, দ্বারা পরস্পর ছিটকে বেরিয়ে গেল। হ্যাঁ, সো এইরকম মানে এই জিনিসগুলো, এইগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড। আর মাইক্রোস্কোপিক মিনস হচ্ছে যেটা আমরা দেখতে বুঝতে পারছি না, আমরা হচ্ছে তোমার অ্যাটমস, মলিকুলস, আর একটা হচ্ছে তোমার নিউক্লি। এইগুলো হচ্ছে তোমার কি বলতে পারি না, এইগুলো হচ্ছে তোমার মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের রেসপেক্টে বলছি, বিচার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের বা বলতে পারি ফিজিক্সের বিভিন্ন ব্রাঞ্চ আছে। যেমন ধরো প্রথমে তোমরা পড়বে হচ্ছে তোমার কি, বেশিরভাগ প্রথমে যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে মেকানিক্স পড়বে। হ্যাঁ, ফার্স্ট একটা বেসিক চ্যাপ্টার আছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, সেটা মেকানিক্সের আন্ডারে পড়ে না, সেটা একটা বলতে পারো হচ্ছে তোমার একটা টেকনিক্যাল টাইপের হচ্ছে তোমার চ্যাপ্টার। তারপরের থেকে যে জিনিসগুলো পড়বে, মোশনস ইন ওয়ান ডাইমেনশন, নিউটন লজ অফ মোশনস, গ্র্যাভিটেশনস বা গ্র্যাভিটেশনস নয়, রোটেশনাল মোশনস, হ্যাঁ, ফ্রিকশনস, সার্কুলার মোশন, এগুলো একটা হচ্ছে মেকানিক্সের, পুরোটাই হচ্ছে তোমার একটা হচ্ছে মেকানিক্সের পার্ট। হ্যাঁ, তো মেকানিক্স হবে। তারপরে দেখবে হচ্ছে তোমার আমরা আলো সম্পর্কে, লাইট সম্পর্কে পড়েছি, সেটা আবার কি, সেটা হচ্ছে তোমার অপটিক্সের পার্ট। হ্যাঁ, আমরা ইলেকট্রিসিটি সম্পর্কে পড়েছি, সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তোমার বলতে পারি ইলেকট্রোডাইনামিক্সের পার্ট। হ্যাঁ, তারপরে আমরা ধরো হচ্ছে তোমার পড়েছি হচ্ছে তোমার হিট সম্পর্কে পড়েছি, সেটা আবার হচ্ছে তোমার থার্মোডাইনামিক্সের পার্ট। হ্যাঁ, আচ্ছা, আর একটা হচ্ছে তোমার অ্যাটমস, নিউক্লি, এইগুলো যেগুলো বলেছি এগুলো হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের হচ্ছে তোমার পার্ট। হ্যাঁ, তারপরে আর একটা হচ্ছে রিলেটিভিটি, ওটা জানার দরকার নেই গো। তো এরকম হচ্ছে তোমার বিভিন্ন ব্রাঞ্চেস বা বিভিন্ন সাব ডিসিপ্লিনসে আমরা ফিজিক্সটাকে এক্সপ্লেন করতে পারি। কি কি আমি বললাম, আবার একবার বলে দিচ্ছি। মেকানিক্স, অপটিক্স, মেকানিক্সে কি না, আমাদের যে ন্যাচারাল যে জিনিসগুলো, যেমন ধরো হচ্ছে তোমার কলিশনস বা নিউটন লজ অফ মোশনস, এইগুলো দিয়ে যেগুলো এক্সপ্লেন করতে পারছি। হ্যাঁ, গ্র্যাভিটেশনস, হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটা মেকানিক্সের হচ্ছে তোমার পার্ট, ঠিক আছে। তারপর অপটিক্স মানে কি, যেখানে হচ্ছে বেসিক জিনিস হচ্ছে তোমার লাইটকে নিয়ে যেটা হচ্ছে তোমার ডিসকাস করছে। হ্যাঁ, সেইটা হচ্ছে তোমার অপটিক্স। তারপরে ধরো থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সে বেসিক কোয়ান্টিটি কি বা বেসিক যেটা জিনিস, সেটা হচ্ছে তোমার বলতে পারি হচ্ছে তোমার হিট, ঠিক আছে, বা তাপ, তাই তো। যাকে নিয়ে যেটা যে ডিসকাশন হচ্ছে সেটা হচ্ছে তোমার থার্মোডাইনামিক্সের। আর একটা হয় হচ্ছে তোমার ইলেকট্রোডাইনামিক্স, যেখানে হচ্ছে তোমার ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিক চার্জ, বা বলতে পারি হচ্ছে তোমার ম্যাগনেট, ঠিক আছে, বা একটা ইলেকট্রিক চার্জ মিনস হচ্ছে একটা কারেন্ট ক্রাইং কন্ডাক্টর, তার চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করছে, বা ম্যাগনেট বা ইলেকট্রিক চার্জ, এরা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, সেটা হচ্ছে তোমার ইলেকট্রোডাইনামিক্স। হ্যাঁ, আর একটা বলতে পারি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সের কি বললাম না, কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে হচ্ছে অ্যাটম, নিউক্লি, এগুলোকে যার দ্বারা হচ্ছে ডিসকাস করছি। হ্যাঁ, যেখানে ডিসকাস করছি সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের হচ্ছে পার্ট। এবং আমাদের ফিজিক্সের ওয়ার্ল্ডটাকে যদি বলি দুটো পার্টে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ফেনোমেনা, যেটাকে আমরা দেখতে পাচ্ছি বা যেটাকে আমরা বুঝতে পারছি, ফিল করতে পারছি, কিন্তু আরেকটা জিনিস যেটাকে আমরা পুরোপুরি বুঝতেই পারছি না বা আমরা চোখে দেখতেও পাচ্ছি না, বিভিন্ন এক্সপেরিমেন্টাল রেসপেক্টে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এরকম একটা ইয়ে থাকতে পারে, বা এটা আদৌ ইয়ে হয়েছে নাকি সেরকম, বা আদৌ এরকম অ্যাটমের স্ট্রাকচার, সেটাও আমরা কিন্তু কেউ জানি না। সেটা হচ্ছে তোমার কি অ্যাটমস, নিউক্লি,
মলিকুলস, এইগুলো, ঠিক আছে। তো অ্যাটমসের আমরা দেখবে স্ট্রাকচার আঁকি, এরকম আঁকি না? এটা বলি হচ্ছে তোমার এইখানে হচ্ছে নিউট্রন, প্রোটন, তারপরে বিভিন্ন অরবিট গুলো আছে, এই অরবিটে হচ্ছে বিভিন্ন ইলেকট্রন গুলো রোটেট করছে, কিন্তু এইরকম যে স্ট্রাকচার, এটা কি বোর দিয়েছিলেন, বোর মডেল বলি, বোর মডেলস অফ অ্যাটমিক থিওরি, কিন্তু এরকম স্ট্রাকচার কিন্তু কেউ দেখেনি যে এইরকম একটা স্ট্রাকচার আছে, এটা কেউই দেখেনি, বা এরকম হয় আদৌ কিন্তু নেই। কিন্তু কি না, এরকম একটা স্ট্রাকচার, বা সেই জন্য দেখবে এটাকে বলে হচ্ছে বোরস পস্টুলেটস। হ্যাঁ, পস্টুলেটস মিনস কিন্তু এক্সপেরিমেন্টালি ভেরিফিকেশন নেই, কিন্তু যেগুলো বলছে সেগুলো রেসপেক্টে দেখা যাচ্ছে হ্যাঁ এরকম হলে আমার এই জিনিসটাকে হচ্ছে তোমার এক্সপ্লেন করতে পারছি, সেই রেসপেক্টে এটা বলা হচ্ছে তোমার বোর্ড পস্টুলেটস, বা এরকম আমরা জিনিসটাকে হচ্ছে তোমার মেনে নিয়েছি, ঠিক আছে। কিন্তু এগুলো কোনো এক্সপেরিমেন্টালি কোনো সত্যতা এটা নেই, ঠিক আছে। তো এই একটা জিনিস আমরা হচ্ছে তোমার দেখবো, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে তোমার হলো এটা আমি কি ডিসকাস করলাম না, এটা হচ্ছে তোমার ফিজিক্সের বিভিন্ন ব্রাঞ্চ গুলোকে নিয়ে আমি হচ্ছে তোমার ডিসকাস করলাম, ঠিক আছে। ব্রাঞ্চ এবং সেই ব্রাঞ্চের আন্ডারে আরো হচ্ছে তোমার সাব ডিভিশন যেগুলো আছে সেগুলো আমরা হচ্ছে তোমার ডিসকাস করলাম, হ্যাঁ। এরপর একটা হচ্ছে স্কোপ অফ ফিজিক্স, হ্যাঁ। স্কোপ অফ ফিজিক্স মিনস হচ্ছে তোমার আমরা ফিজিক্স থেকে হচ্ছে তোমার কি বলবো যে বিভিন্ন কোন কোন দিকে হচ্ছে তোমার যেতে পারি, তাই না? স্কোপ অফ হচ্ছে তোমার ফিজিক্স, তাই তো। স্কোপ বলতে আমরা বিভিন্ন ক্ষেত্রেই হচ্ছে তোমার স্কোপ বা ইয়ে পেতে পারি, হ্যাঁ। আর ব্রাঞ্চেস অফ ফিজিক্সটা আমি ওইখানে হচ্ছে তোমার ডিসকাস করলাম, এটা নিয়ে আর হচ্ছে তোমার ডিসকাস হচ্ছে তোমার করছি না, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু বই থেকে হচ্ছে তোমার পড়বে, ঠিক আছে। এই যে স্কোপ অফ ফিজিক্স বা এইগুলো হচ্ছে একটু ইয়ে এগুলো আহ, যদি বলি এসএলআর আর হচ্ছে ফান্ডামেন্টাল বইয়ে এই জিনিসগুলো হচ্ছে তোমার আছে, সো এইগুলো একটু জাস্ট এমনি জাস্ট বিভিন্ন স্কোপ বা ন্যাচারাল জিনিসগুলোকে নিয়ে এক্সপ্লেন করেছে, এটা হচ্ছে তোমার পড়বে, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার রিলেশনশিপ অফ ফিজিক্স উইথ ডিফারেন্ট হচ্ছে তোমার সাবজেক্টস, হ্যাঁ, উইথ আদার সাবজেক্টস, বা উইথ ডিফারেন্ট সাবজেক্টস, হ্যাঁ। তাহলে ফিজিক্সের হচ্ছে তোমার এই যে বলেছে রিলেশনশিপ অফ ফিজিক্স হচ্ছে ডিফারেন্ট সাবজেক্টস। রিলেশনশিপ মিনস হচ্ছে তোমার ফিজিক্সের সাথে দেখো হচ্ছে তোমার বায়োলজির সম্পর্ক আছে, ফিজিক্সের সাথে ম্যাথমেটিক্সের সম্পর্ক তো পেলাম, দেখো বিভিন্ন আমরা যে আহ, মানে যদি ম্যাথমেটিক্স না থাকতো তাহলে ভাবো আমরা নিউটনস ল অফ গ্র্যাভিটেশনটা দিয়ে দিল, কিন্তু এদের দুজনের মধ্যে কতটা ফোর্স কাজ করবে, কোন ডিস্টেন্সে রাখলে কতটা ফোর্স, এই যে জিনিসগুলো, এই ক্যালকুলেশনসগুলো আমরা কখনো প্রথম পসিবলই হতো না। ক্যালকুলাস যদি না থাকতো আমরা দুটো বস্তুর মধ্যে গ্র্যাভিটেশন বুঝে গেলাম, এবার তাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কত হবে বা কাইনেটিক এনার্জি কত হবে, এই জিনিসগুলোকে আমরা মানে এগুলোর কোনো ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা বা ম্যাথমেটিক্সের সাহায্যে আমরা যে জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পারছি বা যে জিনিসগুলো সহজেই আমরা ক্যালকুলেট করতে পারছি, সেই জিনিসটা আমরা করতে পারতাম না, তাই না? সুতরাং ম্যাথমেটিক্সের সঙ্গে তো হচ্ছে তোমার বিশালভাবে একটা হচ্ছে তোমার রিলেশনস আছে, ঠিক আছে। সুতরাং ম্যাথমেটিক্সের রিলেশনটা আমরা হচ্ছে তোমার পড়েছি, ঠিক আছে। এবার ধরো হচ্ছে তোমার কেমিস্ট্রির সাথে যদি বলি, কেমিস্ট্রি বিভিন্ন ক্ষেত্রে যেমন ধরো অ্যাটমস, তারপরে হচ্ছে তোমার মলিকুলস, ঠিক আছে। তারপর হচ্ছে তো রেডিও অ্যাক্টিভিটি, এক্স রে ডিফ্রাকশনস, হ্যাঁ, বা স্ট্রাকচার অফ অ্যাটমস, মলিকুল, এইগুলো জানার ক্ষেত্রে যে আমাদের হচ্ছে তোমার ফিজিক্সের হচ্ছে তোমার কনসেপ্ট বা এগুলো হচ্ছে তোমার লাগে, ঠিক আছে। তারপরে যদি বলি বায়োলজিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্সে যদি বলি তাহলে দেখো তোমরা হয়তো ইংলিশ মিডিয়ামে যারা পড়েছো ছোটোখাটো এক্সপ্লেন করেছো যে মাইক্রোস্কোপ দিয়ে আমরা বিভিন্ন প্লান্ট বা হচ্ছে তোমার আমাদের ব্লাডের বিভিন্ন যে ব্লাডকে অবজার্ভ করেছি বা হচ্ছে বিভিন্ন হচ্ছে প্লান্ট টিস্যুগুলোকে অবজার্ভ করেছি, হ্যাঁ। তো সেই মাইক্রোস্কোপ যেটা বলি তাহলে মাইক্রোস্কোপের বেসিক প্রিন্সিপালটা কি, সেটা হচ্ছে তোমার ফিজিক্সের রেসপেক্টিভ হচ্ছে চলে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমার বিভিন্ন সাবজেক্টসের সাথে ফিজিক্স হচ্ছে তোমার রিলেটেড আছে, যদি বলি হচ্ছে তোমার জিওলজি, জিওগ্রাফি, সব কিছুর সাথে হচ্ছে তোমার ফিজিক্সের হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার লিঙ্ক আপ আছে, ঠিক আছে। যাই হোক, তো এইগুলো একটু হচ্ছে তোমার বইয়ে দেখবে ছোট ছোট এক্সাম্পল দিয়ে দিয়ে হচ্ছে তোমার এক্সপ্লেন করেছে, হ্যাঁ। সেইগুলো এখান থেকে একটু পড়লে নিতে পারে, আমি কিছুটা জিনিস হচ্ছে তোমার বলেও দিলাম, ঠিক আছে। যাই হোক, তো এরপরে আমরা যেটা পড়বো বা বিভিন্ন দেখবে এখানে কি বলবো যে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করেছিল, ঠিক আছে। যেমন ধরো যদি বলি আমি যে এক্স রে, ঠিক আছে, প্রথম হচ্ছে তোমার এক্স রে যদি বলি তাহলে হচ্ছে রন্টজেন এক্স রে আবিষ্কার করেছিল, তাই তো। যেটা আমাদের কি হয়েছিল না, এক্স রে সাহায্যে আমরা হচ্ছে তোমার এক্স রে আমরা করি, যেটা হচ্ছে বন্ড ফ্র্যাকচার বা এগুলো হচ্ছে তোমার ডিসকভার করার জন্য। মাইক্রোস্কোপ কেউ একজন আবিষ্কার করেছিল, যেখানে হচ্ছে তোমার বায়োলজিক্যাল সায়েন্স হচ্ছে বা ছোট ছোট মাইক্রোস্কোপিক লেভেলের অবজেক্টকে আমরা হচ্ছে তোমার দেখতে পাচ্ছি, হ্যাঁ। টেলিস্কোপের সাহায্যে আমরা কি করতে পারছি বলো, বিভিন্ন যে চাঁদ বা হচ্ছে তোমার বিভিন্ন যে কি বলবো প্ল্যান্ট বা আমাদের যে কি বলবো ইউনিভার্সের যে
ওয়ার্ল্ডটাকে মানে টেরিস্ট্রিয়াল যে অবজেক্টগুলোকে সেইগুলোকে আমরা কি করতে পারছি বলো, টেলিস্কোপের সাহায্যে আমরা হচ্ছে তোমার অবজার্ভ করতে পারছি। টেলিস্কোপ আর মাইক্রোস্কোপের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মাইক্রোস্কোপ কিন্তু আমাকে স্মলার অবজেক্টটাকে লার্জ করে হচ্ছে তোমার দেখায়, টেলিস্কোপ কিন্তু সেই জিনিসটাকে করে না। টেলিস্কোপ বেসিক্যালি হচ্ছে তোমার অনেক দূরের জিনিসকে ডিস্টিংক্টলি হচ্ছে তোমার শো করে, সে কিন্তু বাড়িয়ে দেবে না বা কমিয়ে দেবে না, এরকমটা কিন্তু করবে না, সে হচ্ছে তোমার ওই জিনিসটাকেই দেখাবে, কিন্তু কি করবে আলাদা আলাদা করে দুটোকে সেপারেট করে হচ্ছে তোমার দেখাবে। ঠিক আছে, আমরা যখন দূর থেকে অনেক দুটো বস্তুকে দেখি তখন মনে হয় তো দুজনে একসঙ্গে মিশে গেছে, কিন্তু টেলিস্কোপ দিয়ে দেখলে দেখতে পাবো যে হ্যাঁ আমার তাদের মধ্যে একটা হচ্ছে গ্যাপ আছে, তাই তো। যাই হোক, তো টেলিস্কোপ নিয়ে আমরা অনেক কিছু শুনেওছি, ছোট ছোট যে চাঁদের গায়ে হচ্ছে বিভিন্ন রকম দাগ বা চাঁদের স্পটগুলো বা বিভিন্ন রকম গল্প আমরা ছোট থেকে শুনে এসেছি, সেগুলো আমরা টেলিস্কোপ দিয়ে হচ্ছে তোমার পরবর্তীকালে গ্যালিলিও কি করেছেন, অবজার্ভ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা। তাছাড়া হচ্ছে তোমার নিউক্লিয়ার রিয়েক্টর, রেডিও অ্যান্ড টেলিভিশনস, তারপরে হচ্ছে তোমার এই যে লেজার লাইট, তারপরে হচ্ছে এলইডি লাইট, হ্যাঁ এইসব বিভিন্ন হচ্ছে তোমার সায়েন্সেরই বলতে পারি হচ্ছে তোমার, বা ফিজিক্সেরই বলতে পারো হচ্ছে তোমার দান। ঠিক আছে, এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ফোর্সেস ইন হচ্ছে তোমার নেচার। ঠিক আছে, ফান্ডামেন্টাল ফোর্সেস ইন হচ্ছে তোমার নেচার, এইটা একটু ইম্পর্টেন্ট বলতে পারো, যে নেচারের হচ্ছে তোমার ফান্ডামেন্টাল হচ্ছে ফোর্সেস। ঠিক আছে, এটা একটু হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি আমি বলি আমাদের ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে বিভিন্ন টাইপের হচ্ছে তোমার ফোর্স আমরা দেখতে পাই। ইন ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড উই গেট সেভারেল টাইপস অফ ফোর্সেস। ইন ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড উই গেট সেভারেল টাইপস অফ ফোর্সেস। ঠিক আছে, তো সেইগুলো ফোর্স কি না, ধরো আমরা কোনো একটা বস্তুকে হাতে করে ওপরে তুলছি, তাহলে সেটাকে কি বলতে পারি, মাস্কুলার ফোর্স, তাই তো। আমাদের মাসেলস পাওয়ার দিয়ে সেটাকে তুলছি, সেটাকে আমরা বলতে পারি মাস্কুলার ফোর্স। হ্যাঁ, কোনো একটা অবজেক্টকে, বইটাকেই ধরো, তুমি তোমার বইটা আছে সামনের দিকে ঠিলছো, তাদের মধ্যে বইটা আর একটা হচ্ছে তোমার টেবিল, তাদের মধ্যে একটা হচ্ছে ফোর্স কাজ করছে, দিস ইজ কল্ড হচ্ছে তোমার কন্ট্যাক্ট ফোর্স। হ্যাঁ, একটা বস্তুকে তুমি জলের মধ্যে ফেলে দিলে, ঠিক আছে, তার উপর তার মধ্যে তার মানে সেই বস্তুটার সাথে জলের একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স কাজ করছে, সেটাকে কি বলছি না, সেটাকে বলতে পারি হচ্ছে তোমার ভিসকাস ফোর্স। একটা স্প্রিংকে তুমি চেপে দিলে সেখানে একটা ফোর্স কাজ করছে, দিস ইজ কল্ড দ্য স্প্রিং ফোর্স। হ্যাঁ, সো ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে তারপরে দুটো ম্যাগনেটকে রেখে দিয়েছি, তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, সো সেইটাকে বলতে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। হ্যাঁ, তো ইন দ্য ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড সেভারেল ফোর্সেস আর অ্যাক্টস। ঠিক আছে, কিন্তু এই সমস্ত ফোর্স কি আমরা যদি বলি তাহলে দুটো ফোর্সের ক্যাটাগরিতে নিয়ে চলে আসতে পারি। ঠিক আছে, মেনলি যদি বলি চারটে ফান্ডামেন্টাল ফোর্স আছে, 4 ফান্ডামেন্টাল ফোর্সেস। ঠিক আছে, দেয়ার আর 4 ফান্ডামেন্টাল ফোর্সেস। মেনলি যদি বলি তাহলে আমাদের মেনলি চারটে ফান্ডামেন্টাল ফোর্সেস আছে। সেগুলো কি না, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিকও বলতে পারি, ইলেকট্রোম্যাগনেটিক। ইলেকট্রোস্ট্যাটিক বলাটা ভুল, কারণ ম্যাগনেটটা তাহলে বাদ চলে গেল, ইলেকট্রোম্যাগনেটিক বলাটা বেটার। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। হ্যাঁ, আচ্ছা, আর একটা কি আছে, আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ, এই হচ্ছে দুটো ফান্ডামেন্টাল ফোর্স, একটা হচ্ছে তোমার কি বললাম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর একটা কি বললাম না গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আরো দুটো আছে। এবার এই দুটো কি বলতো, আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যে সমস্ত ডিসকাশন করলাম সেইটা হচ্ছে এই দুটো ফোর্স দিয়ে ডিসকাস করা যাবে। ঠিক আছে, এবার আমাদের দেখো আমরা যে ফিজিক্যাল ওয়ার্ল্ডটাকে বলেছি, আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডটা দুটো পার্টে হচ্ছে তোমার ডিভাইড করেছি। একটাকে কি বলেছি, একটাকে বলেছি হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড, আর একটাকে বলেছি হচ্ছে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড। এবার ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড মিনস হচ্ছে তোমার যে ফোর্সগুলোকে আমরা বললাম আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে দেখতে পাচ্ছি, যেমন ভিসকাস ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, তাই না, এদের এফেক্ট আমরা সহজে বুঝতে পারছি, সেইটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড। এবার ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ফোর্সগুলোকে আমরা এই দুটো ক্যাটাগরির মধ্যেই চলে আসে, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর একটা বলছি গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু যখন আমরা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যাচ্ছি, মানে হচ্ছে তোমার দুটো, ধরো এটা 1 নাম্বার দিলাম, হ্যাঁ নাম্বার এগুলো করে দিই 2 নাম্বার। হ্যাঁ, ধরো নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের কথা ভাবো, নিউক্লিয়াসের ইলেকট্রন, নিউট্রন আর একটা হচ্ছে প্রোটনের মধ্যে যে ফোর্স কাজ করছে, ঠিক আছে, সেইটাকে আমরা এইভাবে বুঝতে পারছি না, সেই ফোর্সটাকে কি বলছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, তাই তো, নিউক্লিয়ার ফোর্স, বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলে। হ্যাঁ, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এইটা একটা ফান্ডামেন্টাল ফোর্স। হ্যাঁ, তিনটে চারটে মেনলি বলেছি চারটে, দুটো এইটা তিনটে হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। হ্যাঁ, আর 4 নাম্বার আর একটা যেটা ফোর্স আছে সেটাকে বলা হয় তোমার উইক নিউক্লিয়ার ফোর্স। হ্যাঁ, এইটা কতটা লাগেনি গো, বা এখানে আমাদের এইটা সম্পর্কে অতটা পড়বো না গো। হ্যাঁ, উইক নিউক্লিয়ার হচ্ছে তোমার ফোর্স। হ্যাঁ,
আমাদের অ্যাকচুয়ালি যদি বলি নেচারে না অজস্র ছোট ছোট পার্টিকেলস আছে। যেমন ধরো আমরা বলি ইলেকট্রন, পজিট্রন, তারপর হচ্ছে তোমার কি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, হ্যাঁ, হিগস বোসন, এরকম দেখবে মাঝে সাঝে অনেক ছোট ছোট হচ্ছে পার্টিকেল ডিসকভার হয়েছে, আমরা শুনে থাকি। ঠিক আছে, তো তাদের মধ্যে একটা হচ্ছে ফোর্স হচ্ছে কাজ করে। এই সমস্ত বিভিন্ন পার্টিকেলস গুলোর মধ্যে যে ফোর্স গুলো কাজ কাজ করে সেগুলোকে হচ্ছে মানে এই উইক নিউক্লিয়ার ফোর্স টাইপের হচ্ছে এটা বলা থাকে। হ্যাঁ, এইটা নিয়ে অতটা মাথা ঘামানো দরকার নেই। মোটামুটি এই তিনটে জিনিসকে আমরা হচ্ছে তোমার এখানে পড়বো। আমরা আমাদের ক্লাস 11 ক্লাস 12 সিলেবাস মিলিয়ে এই তিনটে স্পোর্টস নিয়ে আমরা হচ্ছে বলবো। ঠিক আছে, তো যাই হোক, তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর একটা কি বললাম বলো, উইক নিউক্লিয়ার ফোর্স। হ্যাঁ, এবার এই ফোর্সগুলোর মধ্যে সবচেয়ে যদি বলি স্ট্রংগেস্ট ফোর্স হচ্ছে এ, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এ হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট ফোর্স ইন নেচার। আর সবচেয়ে যদি উইকেস্ট ফোর্স বলি তাহলে হচ্ছে এ হচ্ছে উইকেস্ট। মানে এর নামটা কিন্তু উইক ফোর্স, কিন্তু এ কিন্তু সবচেয়ে উইক বল নয়। ঠিক আছে, উইকেস্ট যদি বলি গ্র্যাভিটেশনাল ফোর্স, আর সবচেয়ে স্ট্রং বলতে পারো এইটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, তো এবং এবং আরেকটা জিনিস হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এও মোটামুটি মানে এটা মোটামুটি স্ট্রং ফোর্স। কিন্তু এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হচ্ছে লং রেঞ্জ ফোর্স। লং রেঞ্জ ফোর্স মিনস হচ্ছে তোমার এখানে যদি রাখো একটা অবজেক্টকে, গ্র্যাভিটেশনাল ফোর্সের যদি বলি তাহলে বেসিক কোয়ান্টিটি কি, এটার ক্ষেত্রে হচ্ছে মাস। মানে কোনো একটা বস্তুর হচ্ছে মাস বা হচ্ছে ভর থাকতে হবে, তবেই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের বেসিক কোয়ান্টিটি কি না, সেটা হচ্ছে চার্জ। ঠিক আছে, চার্জ যদি থাকে তবেই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করবে। ঠিক আছে, এর হচ্ছে বেসিক কোয়ান্টিটি হচ্ছে চার্জ। সেই চার্জটা হতে পারে একটা জায়গায় রেস্টে আছে, সেই চার্জটা হতে পারে একটা সার্টেন ভেলোসিটি নিয়ে হচ্ছে মোশনসে আছে। ঠিক আছে, চার্জ ইজ অ্যাট রেস্ট অর মোশনস, বোথ আর পসিবল। সেক্ষেত্রে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স পাবো। মাসের কনসেপ্ট যদি থাকে তখন হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স পাবো। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যেটা হচ্ছে একদম নিউক্লিয়ার যে পার্টিকেলসগুলো আছে, নিউক্লিয়ার যে মানে নিউট্রন প্রোটনের মধ্যে যে ফোর্সটা কাজ করে, দিস ইজ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এবং নিউক্লিয়ার ফোর্স ইজ এ শর্ট রেঞ্জ ফোর্স। এই দুটো যেমনি লং রেঞ্জ ফোর্স, এ কিন্তু শর্ট রেঞ্জ ফোর্স। আর একটা আছে হচ্ছে তোমার উইক নিউক্লিয়ার ফোর্স। এইগুলো এখন দরকার নেই, এটা আমরা বিভিন্ন যে নেচারে যে বিভিন্ন হিগস বোসন এটা সেটা দেখবে যে বিভিন্ন পার্টিকেলসগুলো পাই, তাদের মধ্যে যে ফোর্সটাকে এক্সপ্লেন করার জন্য আমরা যেটা দিয়ে ব্যবহার করি সেটা হচ্ছে তোমার উইক নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার এগুলো একটু হচ্ছে তোমার আছে, এবং এগুলো তোমাদের বইতেও লেখা আছে, সেগুলো একটু হচ্ছে তোমার একটু হচ্ছে পড়বে। আমি জিনিসগুলো হচ্ছে তোমার বলে দিলাম। এবার এদের ম্যাথমেটিক্যাল রিলেশনস আছে, যেমন গ্র্যাভিটেশনস, এই চ্যাপ্টারটা আমরা এখানেই পড়বো। ঠিক আছে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক্সটা পুরোটা আমরা এখানে পড়বো। আমরা এখানে মেকানিক্স, গ্র্যাভিটেশনস, তারপর হচ্ছে কি বলে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েভস। ওয়েভসের একটা পার্ট আছে এসএইচএম, সিম্পল হারমোনিক মোশনস। এই চ্যাপ্টারগুলো আমরা হচ্ছে তোমার ক্লাস 11 হচ্ছে তোমার পড়বো। ঠিক আছে, এবার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দিয়ে আমরা অনেক কিছু জিনিসই এক্সপ্লেন করতে পারি। যেমন ধরো আমি বললাম যে আমাদের ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যে সমস্ত ফোর্সগুলো দেখা যায় সেগুলো সবই হচ্ছে তোমার এই দুটোর আন্ডারে হচ্ছে পড়ে যায়। যেমন ধরো একটা বস্তুকে ঠেলছি, তাদের মধ্যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। এইটা কিন্তু এই যে ফ্রিকশনাল ফোর্স কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে না, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে তোমার ফোর্স। ঠিক আছে, বা বলতে পারি হচ্ছে তোমার ইলাস্টিক ফোর্স ইন এ স্প্রিং এর যে ইলাস্টিক ফোর্স সেটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। হ্যাঁ, ভান্ডার ওয়ালস ফোর্স, হ্যাঁ, বা দুটো বস্তুর মধ্যে কন্ট্যাক্ট যখন আছে তখন যে ফোর্সগুলো কাজ করছে, এগুলো সবই হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে হচ্ছে তোমার পড়ে। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস ইন নেচার। ঠিক আছে, আচ্ছা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এটা বললাম ভেরি শর্ট রেঞ্জ ফোর্স। হ্যাঁ, এবং এটা হচ্ছে তোমার অ্যাটমিক ডাইমেনশনস বা বলতে পারি হচ্ছে একদম অ্যাটমিক রেডিয়াসের ওই নিউক্লিয়াসের ক্ষেত্রে এই ফোর্সটা হচ্ছে কাজ করে। আর যেটা আরেকটা লাস্ট যেটা ফোর্স আছে সেটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। এটা অতটা বললাম যে পড়ার দরকার নেই কতটা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার যে এলিমেন্টারি যে ন্যাচারে যে বিভিন্ন এলিমেন্টারি পার্টিকেলসগুলো আছে, হ্যাঁ, এগুলো আমি লিখে দিতে পারি যে ডিফারেন্ট ন্যাচারের ডিফারেন্ট এলিমেন্টারি পার্টিকেলসগুলোর মধ্যে, হ্যাঁ, এটা বলতে পারি হচ্ছে তোমার ডিফারেন্ট এলিমেন্টারি পার্টিকেলস ইন নেচার। ডিফারেন্ট এলিমেন্টারি পার্টিকেলসগুলো যে নেচারে আছে তাদের ক্ষেত্রে উইক নিউক্লিয়ার ফোর্স হচ্ছে কাজ করে। ঠিক আছে, তো দেখো এগুলো আমরা দেখবে মাঝে সাঝে শুনে থাকি। মাঝে একবার দেখবে শুনেছিলাম গড পার্টিকেলের কথা শুনিনি, অনেকে এই জিনিসটা শুনেছিলাম। বা কিছুদিন আগে দেখবে নিউট্রিনো বলে একটা শুনেছিলাম। নিউট্রিনো, এটা 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 নিউট্রিনোটা আমাদের ইন্ডিয়ার একটা প্রজেক্ট ছিল। ইন্ডিয়ার মানে বলতে পারো নিউট্রিনো বেসড, ইন্ডিয়া বেসড নিউট্রিনো অবজারভেশনস, আইএনও বলে একটা প্রজেক্ট ছিল। এবং ইন্ডিয়ার সায়েন্টিস্টরাই এই জিনিসটা নিয়ে এই নিউট্রিনো পার্টিকেলটাকে ডিসকভার করার চেষ্টা করেছিল, কিন্তু মানে অনেকটা সাকসেসফুল হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটা
জাপানের বোধহয় জাপান মোস্ট প্রবাবলি এটাতে পরবর্তীকালে ওরা এই ইন্ডিয়ার টেকনিক ইউজ করি ওরা ইয়ে করেছে এবং ওরাই হচ্ছে নোবেল প্রাইজ পেল এই নিউট্রিনো ইয়ের জন্য। তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি যাই হোক এটা বাদ দাও, এগুলো হচ্ছে তোমার গভর্নমেন্ট কতটা তার পরবর্তীকালে মানে ফান্ডের তো একটা ব্যাপার থাকে, যে কোনো একটা ধরো সায়েন্টিফিক রিসার্চ বা সায়েন্টিফিক ইয়ের জন্য একটা ফান্ডের ব্যাপার থাকে, এই ফান্ডের প্রবলেম এটা সেটা হিসেবের জন্য পরবর্তীকালে ইয়ে হয়। যাই হোক এগুলো অত জেনে লাভ নেই, কেউ এটা মোটামুটি একটু জানবে। এরপরে আমরা আর একটা বেসিক জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কনজারভেশন লস। নেচারে অনেক কিছু জিনিসই আমরা ঘটে থাকে, কিন্তু ধরো দুটো ধরো তোমরা ছোট থেকেই মানে বলতে পারি 9-10 অনেক ছোট ছোট রিয়াকশন পড়েছো, তাই না? ছোট ছোট কেমিক্যাল রিয়াকশনস হচ্ছে পড়েছো। এবার এই যে কেমিক্যাল রিয়াকশনস গুলো ঘটছে বা দুটো বস্তু আসছে, দুটো বস্তুর মধ্যে হচ্ছে তোমার কি হলো, কলিশনস হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই যে বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে একটা কি বলবো, একটা হচ্ছে তোমার কনজারভেশন ল, বা তাদের মধ্যে একটা তারা একটা ল ফলো করে চলে, এবং সেই লগুলোর ক্ষেত্রে কিছু জিনিস হচ্ছে কনজার্ভ থাকে, যেমন নেচারে অনেকগুলো কনজারভেশন হচ্ছে তোমার ল হচ্ছে তোমার আছে, ঠিক আছে? এর মধ্যে আমরা বিভিন্ন যে কনজারভেশন লগুলো আছে তার মধ্যে কিছু যেমন আমরা কি বলতে পারি না, ল অফ কনজারভেশন অফ এনার্জি, মানে এনার্জি এটা পড়ে এসেছি, এনার্জি সৃষ্টি করা যায় না, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, ইট অনলি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। যেমন ধরো ইলেকট্রিক এনার্জি, আমরা বাড়িতে এখন বসে আছি, এক্ষেত্রে আমরা কি ইলেকট্রিক্যাল এনার্জিটা ফ্যানটা ঘুরছে তার মানে হচ্ছে তোমার রোটেশনাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাই তো? বা ইলেকট্রিক্যাল এনার্জিটা মেকানিক্যাল এনার্জিতে হচ্ছে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? লাইট, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রিক এনার্জিটা হচ্ছে তোমার লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাহলে এইটা একটা হচ্ছে তোমার ল অফ কনজারভেশন অফ এনার্জি। এটা আমরা একটা ল পাচ্ছি। নেচারে বিভিন্ন টাইপের কনজারভেশন ল আছে। প্রথম লটা আমরা কি বললাম, ল অফ কনজারভেশন অফ এনার্জি। তারপরে হচ্ছে তোমার ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম। মোমেন্টাম আমরা জানি যে মাস আর একটা হচ্ছে ভেলোসিটি কম্বিনেশনে কোনো একটা বডির মধ্যে যেটা সৃষ্টি হয় সেটি দিস ইজ কল দ্য লিনিয়ার মোমেন্টাম, তাই তো? দ্যাট ইজ মিনস ইট ইজ বেসিক্যালি দ্য কম্বিনেশন অফ মাস অ্যান্ড হচ্ছে ভেলোসিটি। আচ্ছা, দিস ইজ কল হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম যে কোনো জিনিসের ক্ষেত্রে, যে কোনো কলিশনস বলো বা যে কোনো রিয়াকশনস বলো, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার কনজারভেশনস অফ লিনিয়ার মোমেন্টাম এটা কিন্তু ওবে করে। কনজারভেশনস অফ এনার্জি সবসময় ওবে করে না, কারণ নেচারে আমাদের অনেক কি আছে, ধরো নেগেটিভ পিপিল যেমন আছে তেমন হচ্ছে অনেক কি আছে, মানে অনেক হচ্ছে তোমার বলতে পারি হচ্ছে তোমার ডিসিপিটিভ ফোর্স আছে, মানে কোনো কোনো ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স, কোনো কোনো ফোর্স হচ্ছে তোমার ডিসিপিটিভ ফোর্স, মানে যেগুলো দ্বারা কি হচ্ছে না ওই এনার্জি কিছু লস হয়ে যাচ্ছে, ঠিক আছে? যার জন্য ল অফ কনজারভেশন অফ এনার্জিটা অলওয়েজ মেনটেন করতেও পারে, নাও করতে পারে, কিন্তু ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অলওয়েজ হচ্ছে তোমার হবি, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও হচ্ছে তোমার ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়। এগুলো আমরা কিন্তু পড়বো, এগুলো নিয়ে এখন অতটা মাথা ঘামিও না, আমি জাস্ট হচ্ছে বেসিক জিনিসগুলো বলছি। আর একটা হচ্ছে তোমার ল অফ কনজারভেশন অফ চার্জ। ল অফ কনজারভেশন অফ চার্জ, চার্জও কিন্তু কোনো একটা বস্তুর চার্জও কিন্তু একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, মাস আর একটা হচ্ছে চার্জ। কোনো একটা বস্তুর দেখো মাস আর একটা হচ্ছে চার্জ, এই দুটো কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এগুলো কিন্তু হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সো এদেরকে কিন্তু হচ্ছে তোমার ডিস্ট্রয় করে দেবো, একদম ডিস্ট্রয় করে দেবো, এটা কিন্তু হয় না, এটা কিন্তু হচ্ছে তোমার মানে এরা কিন্তু কনজার্ভ হবে, ল অফ কনজারভেশন অফ হচ্ছে চার্জ, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তোমার নেচারের বিভিন্ন টাইপস হচ্ছে তোমার ফান্ডামেন্টাল বা কনজারভেশন লস, ঠিক আছে? সো আমাদের বেসিক যে একটা চ্যাপ্টার ছিল, আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা, যেটা আমি SLR রেসপেক্টেই আমি বললাম পুরো চ্যাপ্টারটা, তো সেই চ্যাপ্টারটা হচ্ছে তোমার এই জিনিসগুলো হচ্ছে তোমার ছিল, মানে বা আমি যেটা চেষ্টা করলাম যেটা হচ্ছে তোমার একটা বেসিক সায়েন্সের একটা হচ্ছে বেসিক ধ্যান ধারণা বা একটা বেসিক ধারণা হচ্ছে তোমার দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? তো এই ক্লাসটা একটু হচ্ছে তোমার করবে, তারপরে হচ্ছে তোমার আমরা বইটা খুব ভালো করে হচ্ছে পড়বো, ঠিক আছে? এই চ্যাপ্টারটা পড়া বা এই চ্যাপ্টারটা বলা এই কারণেই বলছি যে আমরা এই চ্যাপ্টারটা থেকে কোনো কোশ্চেন আসবে না কিন্তু, কিন্তু এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্সিটা অনেক, কারণ হচ্ছে তোমার যে এই চ্যাপ্টারটা যদি আমি ভালোভাবে জানি বা ভালোভাবে যদি একটু কিছু পড়ি জিনিসটাকে বেটার যদি আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা করি, তাহলে আমাদের জিনিসটার মধ্যে একটা হচ্ছে ইন্টারেস্ট গ্রো করবে, এবং জিনিসগুলো আমরা হচ্ছে তোমার কি করতে চাইবো যে মুখস্থ না করে আমরা জিনিসগুলোকে হচ্ছে তোমার বোঝার চেষ্টা করবো, এবং আমরা জিনিসগুলোকে নিয়ে হচ্ছে ভাববো এবং হচ্ছে বুঝে হচ্ছে তোমার জিনিসটাকে মেমোরাইজ করবো, ঠিক আছে? আমরা ওই জাস্ট পড়লাম করলাম এইভাবে হচ্ছে তোমার মুখস্থর মতো করে মেমোরাইজ করবো না, ঠিক আছে? এবং আমরা সর্বোপরি যে জিনিসটা, যে আমাদের যে বিভিন্ন ন্যাচারাল ফেনোমেনাগুলো ঘটছে তার পেছনে, যে প্রত্যেকটার পেছনে একটা সায়েন্স আছে, তার পেছনে কি লজিক আছে, তার পেছনে কোন লটা কি কাজ করছে, এইগুলোকে আমরা কি করবো,
হলো এই জিনিসগুলোকে আমরা বুঝবো। ঠিক আছে, তো সেই রেসপেক্টে বা সেই চিন্তা ভাবনার জায়গাটা দিচ্ছে হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা, বোঝা গেছে? তো এই চ্যাপ্টারটা আমরা খুব কি বলবো, ভালোভাবে হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা আমরা একবার ভালোভাবে হচ্ছে তোমার বইটা গো থ্রু করবো। তারপরে আমরা হচ্ছে ফিজিক্সের যে মেন চ্যাপ্টার, সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশনস, হ্যাঁ, যেখান থেকে বলতে পারো আমাদের হচ্ছে তোমার কম্পিটিটিভ এক্সাম বলো বা বিভিন্ন বোর্ড এক্সাম বলো, সেখান থেকে আমাদের হচ্ছে কোশ্চেন আসবে। তো সেখানে আমরা হচ্ছে তোমার ঢুকবো, বাট এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা পারলে তোমরা হচ্ছে তোমার এনসিআরটি বুক বা হচ্ছে তোমার এসএল আওড়া থেকে এই চ্যাপ্টারটা পড়বে। এটা কিন্তু সব বইয়ের নেই এই চ্যাপ্টার, ঠিক আছে, বা আছে থাকলেও অল্প একটুখানি দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু ভালোভাবে নেই। যাই হোক, তো থ্যাংক ইউ অল অফ দেম। তো এতটাই হচ্ছে তোমার থাকলো। ওকে।